আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমাদের মসজিদে সিদ্দিকে আছেন এবং যারা দেখছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানিয়ে আজকের দার শুরু করছি। আমরা শুরু করছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলী রচিত বয়ান আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদার বর্ণনা। এই কিতাবটির একটি অংশে আমরা আলোচনা করছিলাম, যে অংশের মধ্যে আমাদের শেখ বলছিলেন যে ইমানের পরিচয়। তো সেখানে যে গত পর্বে আমরা লম্বা আলোচনা করেছিলাম যে ইমানের পরিচয়ের ক্ষেত্রে যেই জায়গাতে এসে একটা বিরাট গোষ্ঠী হোঁচট খেয়েছে, সেই জায়গাটা হচ্ছে ইমানকে কি বসিত বলবে না ইমানকে মুরাক্কাব বলবে, অর্থাৎ ইমানকে একক জিনিস না ইমান অনেক জিনিসের দ্বারা গঠিত। যারাই ইমানকে একক জিনিস বলেছে তারাই এই ইমানের অধ্যায়ে তারা হোঁচট খেয়েছে এবং সঠিক পথটি তারা পায়নি। ইমান অবশ্যই অনেকগুলো জিনিস দ্বারা গঠিত। ইমান সারাই ইমান যেটাকে বলা হয় শরীয়তের দৃষ্টিতে, যেটা ইমান, এটা অবশ্যই একক কোনো জিনিস নয়। যারা একক জিনিস বলেছে, আমরা গত পর্বে আলোচনায় দেখিয়েছি, যারা একক জিনিস বলে ইমানকে, তাদের মধ্যে বিভ্রান্তি চরম আকার ধারণ করেছে। যেমন একক জিনিস বলার কারণেই খারেজিরা বের হয়ে গেছে। তারা বলে একক জিনিস যেহেতু একটা বের হয়ে গেছে, ইমান থেকে মানুষ বেরিয়ে গেছে। মুতাজিলারা তেমনিভাবে যখন একটি জিনিস বুঝছে, একটি জিনিস যখন তারা বলল যে একটি জিনিস, তখন একটি জিনিস চলে গেছে তো ইমান চলে গেছে, তারা এটা মনে করে। ঠিক অনুরূপভাবে একটি জিনিস বলার কারণে উপরের পিঠ উল্টো দিক থেকেও আবার মুরজিয়ারাও একটি জিনিস সেহেতু একটা জিনিস যতক্ষণ থাকে, সামান্যতম নামমাত্র যতক্ষণ থাকে, ততক্ষণ সেই ইমানে থাকবে, অর্থাৎ যত অন্যায় করুক তার ইমান যায় না। একটি জিনিস বলার কারণে অনুরূপভাবে যারা বিভ্রান্ত হয়ে গেছে এই এতে, সেখানে জাহমিয়ারাও একই রকম বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। এরা সবাই মনে করে ইমান শব্দ একটা জিনিস না। ইমান সবসময় বিশুদ্ধ মতে ইমান হচ্ছে অনেকগুলো জিনিসের সমষ্টি। এটা কোরআন এবং হাদিসে আমরা দেখতে পাই। কোরআনে কারিম আল্লাহ তাআলা অনেক কিছুকে ইমান বলেছেন, সালাতকে ইমান বলেছেন, আর অনুরূপভাবে তার ইমান আমল সালেহকে ইমান, যাবতীয় আমল সালেহকে ইমানের অংশ বলেছেন। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলে দিয়েছেন, আল ইমানু বিদ'উন ওয়া সিত্তুনা শু'বা, ইমান 60-এর উপরে অনেকগুলো শাখা প্রশাখা মিলে ইমান। অর্থাৎ ইমান যে মোরাক্কাব জিনিস, অর্থাৎ একটা সুগঠিত অনেক কিছু দিয়ে গঠিত জিনিস, এটা আমরা হাদিস থেকে পাই। এটা অনেকটা সালাতের মতো। যেমন সালাত তো দোয়া করা, কিন্তু দোয়া করলেই সালাত হয়ে যায় না। সালাতের মধ্যে দোয়া আছে, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটি অংশেই সালাতের প্রত্যেকটি কাজের মধ্যে দোয়া আছে, কিন্তু সালাত অনেকগুলো জিনিসের নাম, কোনো একক জিনিসের নাম সালাত নয়। তো আমরা গত পর্বে এই জিনিসটা বিস্তারিত আলোচনা করেছি, যে যারাই ইমানকে একক জিনিস বলে বা একটি জিনিস বলবে, তারা এই জায়গাতে ভুলটা করতেই থাকবে। এবং এটা হলো প্রথম ভুল, যেখানে ফেরকা বের হয়ে গেছিল। প্রথম ফেরকা যারা বের হয়ে গেছে, তারা এই প্রথম ভুলের কারণে বের হয়ে গিয়েছিল। আজকে আমাদের দর্শ হচ্ছে, আমাদের শেখ বলতেছেন, ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াহুম ওয়া আতবাউহুম লিল কোরআন ওয়াস সুন্নাহ ওয়া বিফাহমি সালাফিল উম্মাহ। আমি অংশটুকু বাড়িয়ে বলছি বিফাহমি সালাফিল উম্মাহ, কারণ এটা লাগবেই, সেটা আমরা ব্যাখ্যার সময় বলবো। তিনি বলছেন, ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, ইমানদাররা সবাই রহমানের ওলি, ইমানদাররা সবাই আল্লাহর ওলি। এটা হলো সহজ কথা। বেলায়েত বলে আমাদের দেশে, বেলায়েতের রাস্তা, বেলায়েতের জন্য এটা দরকার, ওলি বেলায়েত, এগুলি লম্বা আলোচনা হয় অনেক জায়গাতে। অনেকের আবার দরবারও আছে এগুলি ওলি বানানোর জন্য। তো এখানে আবু জাফর তহাবি রহমতুল্লাহ যে কথাটি বলেছেন, ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, এটা দুই অর্থ হতে পারে। একটা হচ্ছে যে ইমানদাররা সবাই আল্লাহর ওলি পরিপূর্ণভাবে, এটা কিন্তু ঠিক নয়। এই কথা বলে এটা উত্তর ঠিক নয়। কারণ ইমানদাররা সবাই সব দিক থেকে সবাই আল্লাহর ওলি পরিপূর্ণভাবে হয়নি। যার কাছে যতটুকু ইমান আছে অতটুকু সে আল্লাহর ওলি, অতটুকু সে আল্লাহর বন্ধু। একই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা যতটুকু মানবে, ততটুকু আল্লাহ তাআলার কথা যতটুকু শুনবে, মানবে, তার কথা অনুসারে চলবে, ততটুকু সে আল্লাহর বন্ধুত্বের মধ্যে আছে। যখন সে গুনাহ করবে, অতটুকুর মধ্যে আল্লাহ তাআলা ঘৃণার মধ্যে পড়বে, অতটুকু সে অলির ভিতরে পড়ে নাই, অলি হতে পারে নাই। তো তারা যেহেতু বলেছে প্রথমে যে ইমানদাররা সব এক, সেটাকে ঠিক রাখার জন্য সব ইমানদাররাই তখন আল্লাহর অলি হইতে হয়। এটা হলো সমস্যা। না, সব ইমানদাররা আল্লাহর সমপর্যায়ের অলি নয়, এক একজনের এক এক পর্যায়ের অলি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু
ইমানদার মধ্যে শ্রেষ্ঠ ওলি হচ্ছেন রসুলদের পরে আল্লাহর শ্রেষ্ঠ ওলি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী, তারপর সাহাবায়ে কেরাম সবাই তাদের মর্যাদা অনুসারে, তারপর তাবেঈনরা, তারপর ইমামরা। এভাবে যেভাবে আমরা ভাগ করি, এইভাবে বোঝা যাচ্ছে যে কোনোভাবেই বর্তমান সময়ের কোনো ব্যক্তি যতই বেশি আবাদত করুক না কেন, যতই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করুক না কেন, কখনো সাহাবায়ে কেরামের পর্যায়ে পৌঁছতে পারবে না। তাহলে সব ইমানদার আল্লাহর রহমানের ওলি সমপর্যায়ের, এটা বলা যাবে না। এটা আরেকটা ব্যাখ্যা হতে পারে, আল মুমিনুনা কুল্লুহুম মিন আউলিয়ার রহমান, মিন যদি আমরা যোগ করে অর্থ বুঝাই, যে ইমানদাররা সবাই রহমানের ওলি, রহমানের বন্ধু, ইমানদাররা সবাই রহমানের বন্ধু, তাদের মধ্যে কিছু না কিছু আল্লাহর বন্ধুত্ব রয়েছে। এটা শুদ্ধ কথা, এটা যদি বলে এটা শুদ্ধ হবে। এই জন্য এইভাবে আমরা বলতে পারি যে ইমানদাররা সবাই প্রত্যেকেই রহমানের ওলায়াত বা ওলি হিসাবে তাদের সামান্যতম হলেও কি আছে, তাদের মধ্যে একটা অংশ রয়েছে। যে ইমানদার তার মধ্যে আল্লাহর কিছু না কিছু ওলি হিসেবে, ওলায়াত হিসেবে তার মধ্যে কিছু ওলি হওয়ার যোগ্যতা তার মধ্যে রয়েছে, এবং কিছু ওলায়াত তার মধ্যে আছে, কিছু বেলায়েত তার মধ্যে আছে। তো ইমানদারদের যে স্তর আছে, স্তর অনুসারে তাদের কিন্তু সে বেলায়েতের স্তরও হবে। ইমানদারদের স্তর অনুসারে বেলায়েতের স্তরটা হবে। তো ইমানদারদের স্তরের মধ্যে শ্রেষ্ঠতর স্তর হচ্ছে সিদ্দিকরা, তারপরে শহীদরা, তারপরে সালেহা নেককার বান্দারা। আল্লাহ তাআলা যেভাবে কোরআন কারীম উল্লেখ করেছেন, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন, নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন। ইমানদারদের স্তরও সেরকম। আবার যারা একেবারে গুনাহগার, তার মধ্যে বড় গুনাহগার কিন্তু ইমানের একটু না একটু আছে তার মধ্যে, সেও তারও মধ্যে ওলায়াতের একটা অংশ রয়েছে। সুতরাং অলি হওয়ার কোনো একক কোনো দাবি কেউ করতে পারে না, বা একক কেউ অলি সব দিক থেকে আল্লাহর অলি হয় শুধুমাত্র নবীরা অথবা সিদ্দিকরা অথবা শহীদরা। কিন্তু বাকিদের অনেকেরই নেককার বান্দাদের মধ্যেও কিছু না কিছু গুনাহ থাকবে, তওবা করবে, আবার অলি হবে, আবার সেখানে গুনাহ হবে, সেখানে তার ওলায়াত কমে যাবে। এটা হচ্ছে মূল কথা। সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহর অলি হওয়ার জন্য ইমানদারদের মধ্যে কি আছে, অলি হওয়ার ব্যাপারে ইমানদারদের মধ্যে তারতম্য রয়েছে। আল্লাহর অলি হওয়ার ব্যাপারে ইমানদারদের মধ্যে তারতম্য রয়েছে। এককভাবে কাউকে তিনি আল্লাহর অলি আর কেউ অলি হইতে পারবে না, এমন কথা যেন কোনোদিন আমরা না বলি, বরং ওলায়াতের মধ্যে কি তারতম্য রয়েছে। তো সেই হিসাবে যে ব্যক্তি গুনাহ করবে, সেই ব্যক্তি গুনাহ করবে, তার বেলায়েতে ঘাটতি হতে থাকবে, বেলায়েতে অর্থাৎ বন্ধুত্বে ঘাটতি হতে থাকবে। যদি আবার এবাদত করতে থাকে, আবার বড় বড় এবাদতগুলোকে করে এবং আল্লাহর নির্দেশ মোতাবেক চলে, তাহলে আবার তার বন্ধুত্বের মর্যাদা বেড়ে যাবে। এইভাবে আমাদেরকে হিসাব করতে হবে। কখনো যেন এটা না বলি যে সব যারাই ঈমান আনছে তারা সব সমপর্যায়ের ওলি, এটা যেন না বলি। তো ওলায়াতের উপর আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা অন্তরঙ্গ প্রিয় মানুষরা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তারা পেরেশান হবে না। এই আয়াতটি এত বেশি পরিমাণে আমাদের দেশে পড়া হয়, বিশেষ করে যখনই কোনো দরবারের আলেমের কাছে যাবেন অথবা কোনো ব্যক্তির কাছে আলোচনা করবেন, তখন তিনি এই আয়াতটা পড়ে যে আল্লাহর বান্দার, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। এটা দিয়ে আল্লাহর ওলিদের প্রতি আমাদের যে মহব্বত তৈরি করা হয়, এটা ভালো কথা, যে তারা ভালো এবং তাদেরকে মহব্বত করা ইমানের অংশ, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা যা ভালোবাসেন তাদেরকে ভালোবাসা ইমানের অংশ। এটা হচ্ছে মাহাব্বাতুমান আহাব্বাল্লাহ, আল্লাহ যাকে ভালোবাসছেন তাকে মহব্বত করা। কিন্তু আপনি কিভাবে জানবেন যে এই লোকটি আল্লাহর ওলি? এটা হলো সমস্যা। দুনিয়ার বুকে তো অনেকেই দাবি করে তিনি আল্লাহর ওলি। তো দাবির ক্ষেত্রে যখনই কেউ আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু দাবি করে, তো সে এটা প্রমাণ দিবে কি দিয়ে? সুন্নাহ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন যে যদি তোমরা আল্লাহর বন্ধুত্বের দাবি করো, যে আল্লাহ তাআলা থেকে তোমরা ভালোবাসো এবং আল্লাহ তোমাদের ভালোবাসে, এই দাবি পূরণ হবে কখন? যখন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে। সালাতে, সিয়ামে, জাকাতে, হজে, কর্মকাণ্ডে, দুনিয়ার লেনদেনে, চলাফেরা, উঠা বসা, মানুষের সাথে আচার ব্যবহারে, এগুলিতে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়না হিসেবে নেয় এবং জীবনে আদর্শ হিসেবে নেয়, তাকে দেখেই সব কিছু করে, তিনিই বড় ওলি হবেন। তো দাবিতে যথেষ্ট না, দাবি যথেষ্ট না, বরং ওলি হওয়ার জন্য অবশ্যই কিছু জিনিস লাগবে। সেটা কি? যাদের কোনো ভয় নাই, এরা কারা? এরা ওলি। তো ওলি কে? ওলি আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে।
তাকওয়া অবলম্বন ছোট্ট একটা কথা, কিন্তু এর অর্থ হচ্ছে ঈমান এনেছে, তারপরে তারা ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে চলেছে, হারাম পরিত্যাগ করেছে এবং নফল কাজ করেছে, অন্যায় কাজ থেকে নিজে দূরে সরে আসছে। এর অর্থ হচ্ছে ঈমান, আল্লাহর ওলি হতে হলে অবশ্যই তাকে ঈমান এবং তাকওয়ার পরাকাষ্ঠা দেখাতে হবে। ঈমান এবং তাকওয়ার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে। যদি কম যায় তো কম ওলি, একেবারে বাদ যায় না। ঈমানদার কিছু না কিছু বেলায়েতের অংশ তার মধ্যে থাকে, কিছু না কিছু আল্লাহর বন্ধু থাকে। ঈমানদার নয় যে সে আল্লাহর সব দিক থেকে দুশমন। কাফেররা আল্লাহ দুশমন। আল্লাহ নিজে বলেছেন ফাইনাল্লাহ আদুউল লিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের দুশমন। অর্থাৎ আল্লাহ কাফেরদের কাছে সামান্যতম ওলি হওয়ার কোনো যোগ্যতা নাই। আর ঈমানদারের মধ্যে ওলায়াত আছে, সেই ওলায়াতের তারতম্য আছে। এই জিনিসটা হচ্ছে এখানে বুঝার বিষয়। এরপরে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ বলছেন, ওয়া আকরামুহুম ইনদাল্লাহি ওয়া আতওয়াহুম ওয়া আতবাহুম লিল কুরআনি ওয়াস সুন্নতি ওয়া বিসালাফিল উম্মাহ। তিনি বলছেন যে তিনি অবশ্য বলেছেন একটুকুই, আকরামুহুম ইনদাল্লাহ আতওয়াহুম ওয়া আতবাহুম লিল কুরআন। তাদের মধ্যে অর্থাৎ ঈমানদারদের মধ্যে ওই ব্যক্তি বেশি আল্লাহর কাছে বেশি সম্মানিত, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাপূর্ণ যে ব্যক্তি, তাদের মধ্যে যে ব্যক্তি, ঈমানদারদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য বেশি করে এবং কোরআনের অনুসরণ বেশি করে। আতওয়াহুম, যে ব্যক্তি বেশি আনুগত্য করে, ও আতবাহুম, এবং অনুসরণ করে চলে লিল কোরআনের। তাআত এবং ইত্তিবার মধ্যে দুটা পার্থক্য আছে। তাআত হচ্ছে আনুগত্য করা, নির্দেশ মেনে নেয়া এবং নিষেধ পরিত্যাগ করা, এটা হচ্ছে আনুগত্য। আর যখন ইত্তিবার বলা হয় তখন হচ্ছে পদাঙ্ক অনুসরণ করা, একেবারে আরও বেশি নিকটবর্তী। তিনি নির্দেশও মানে এবং তিনি নিষেধও পরিত্যাগ করেন, সাথে সাথে একেবারে যাকে অনুসরণ করে চলছে তার পায়ে পায়ে চলে, অর্থাৎ তিনি যেভাবে চলছেন তিনি সেভাবে চলবে। তো আনুগত্যটা আদেশ নির্দেশের সাথে বেশি সম্পৃক্ত, আর অনুসরণটা হচ্ছে নিজে ভালোবাসার সাথে তার পিছনে চলে। তো কোরআনে কারীমের কথা বলেছেন আমাদের আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহর কাছে সবচেয়ে বড় ওলি ওই ব্যক্তি, বেশি সম্মানিত ওলি ওই ব্যক্তি হবে, রহমানের বান্দাদের মধ্যে সবাই আল্লাহর ওলি, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মর্যাদা সম্পন্ন, এক মর্যাদার না সবাই, তবে তাদের মধ্যে ওই ব্যক্তি বেশি মর্যাদাপূর্ণ, যে ব্যক্তি আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি মর্যাদাপূর্ণ যে ব্যক্তি কোরআনের বেশি আনুগত্য করে, কোরআনের বেশি অনুসরণ করে। আমরা দুটো অর্থ আলাদা বলেছি। তো এখানে তিনি কোরআনের কথা বলেছেন, হয়তো তিনি সংক্ষেপ করেছেন, কারণ কোরআনে কারীম বললেই হাদিসের অনুসরণ এসে যায়, এই জন্য তিনি সংক্ষেপ করেছেন। কারণ মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, কোরআনকে অনুসরণ করতে হলে হাদিসকে অনুসরণ করতেই হবে, আর হাদিস তো ওয়াহী আমরা জানি। সেই হিসাবে তিনি সুন্নাহটা আনেন নাই, কিন্তু আমরা এটা উল্লেখ করে দিতে চাই, আমরা বলতে চাই আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াহুম ওয়া আতবাউহুম লিল কুরআনি ওয়াস সুন্নতি, এবং সুন্নাহর অনুসরণ যিনি করবে, কোরআন এবং সুন্নাহ যিনি অনুসরণ করবে। কারণ অনেকে এটাতে ভুল বুঝতে পারে যে সুন্নাহর কথা, হাদিসের কথা বলা হয় না, কোরআন মানলেই মুত্তাকি হয়ে যাবে। না, কখনো না। কোরআন মানতে হলেই আপনাকে হাদিস মানতে হবে, কোরআন মানতে হলে আপনাকে হাদিস মানতে হবে। এর সাথে আমরা আরেকটু কথা যোগ করতে, সেটা হচ্ছে বেফাহমে সালাফুল উম্মাহ, সালফে সালিহিনের বুঝ অনুসারে হলেই শুধুমাত্র আল্লাহর কাছে বেশি সম্মানিত হবে এবং মর্যাদাপূর্ণ হবে। কারণ কোরআন এবং সুন্নাহ মানার ক্ষেত্রে যদি কেউ ভুল করে, ভুল বহু রকমে করতে পারে। কোরআনে কারীমের অর্থ বিভিন্নভাবে সেটাকে ভিন্ন ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে পারে, একজন এক দিকে টেনে নিতে পারে। যেমন কাদিয়ানী বলতেছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, সূরা বাকারার এই আয়াতটি, পঞ্চম আয়াতটি নিয়ে তিনি কাদিয়ানী বলতেছে কি, অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাসী। এটা আমাদের অর্থ, সে ভিন্ন অর্থ করতেছে। অবিল আখিরাতি হুম ইউকিনুন অর্থ হলো শেষ রিসালাত, সে ইচ্ছা করে অপব্যাখ্যা করে, অর্থাৎ তার কাদিয়ানী নিজের রিসালাতে বিশ্বাসকারীকে এটা অর্থ করাচ্ছে, অর্থাৎ এটা অপব্যাখ্যা করছে। ঠিক হাদিসের ক্ষেত্রেও কেউ হাদিস পড়ে কিন্তু হাদিসটাকে অপব্যাখ্যা করে, সারাদিন হাদিসের অর্থ পরিবর্তনের জন্য চেষ্টা করে, অথবা এই হবে, মানে হাদিসের অর্থটা সরাসরি নিতে তারা রাজি নেই। তো এই জন্য একটু শব্দ বাড়িয়ে দিতে হবে, এটা হচ্ছে বেফাহমে সালাফুল উম্মাহ। কোরআন এবং হাদিস বুঝতে হলে অবশ্যই সালফে সালিহিনের বুঝ অনুসারে বুঝতে হবে। তাহলে আল্লাহর বান্দা হতে হলে, আল্লাহর নেককার বান্দা হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, আল্লাহর সম্মানিত মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব হতে হলে তাকে অবশ্যই কোরআন অনুসরণ করতে হবে, সাথে হাদিস অনুসরণ করতে হবে। এই দুইটা অনুসরণ ক্ষেত্রে সালফে সালিহিন নীতিকে তারা মেনে নিতে হবে। সালফে সালিহিন যেভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে, নিজের মন মতো বুঝলে হবে না।
আমরা এটা একটা উদাহরণ দিয়ে থাকি অনেক সময়, আপনার মনে আছে কিনা। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং তার কাছে ওসিলা তালাশ করো, তার কাছে ওসিলা তালাশ করো, ওয়াবতাগু তালাশ করো, ইলাইহিল ওয়াসিলা ওসিলা তালাশ করো। এখানে ওসিলা শব্দটির অর্থ নিয়ে বহু মানুষ বিভ্রান্তিতে লিপ্ত। আপনি যদি বলেন যে কেউ ওসিলা অর্থ কি, কোরআনে এখানে উল্লেখ করে দেওয়া হয়নি, শুধু ওসিলা বলে দেওয়া হয়েছে। তাহলে ওসিলা কি, অর্থ কি করতে হবে, সেটার জন্য আপনার হাদিসের দ্বারস্থ হতে হবে। হাদিসের মধ্যে ওসিলার এক অর্থ আছে যে এমন এক মর্যাদা যেখানে একমাত্র এক ব্যক্তির জায়গা হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হাশরের মাঠে বড় শাফাতের জন্য যে জায়গা অবস্থান করবেন সেটার নাম হচ্ছে ওসিলা। এটা হতে পারে, এটা একটা, কিন্তু এটা দ্বারা পরিপূর্ণ ওসিলার অর্থ আসে না, এটা একটা ব্যাখ্যা। তাহলে আপনাকে কি করতে হবে, সলবে সালিনের বুঝ অনুসারে যেতে হবে যে ওসিলা অর্থটা কি। ওসিলা অর্থ সলবে সালিন করেছেন আল কুরবাহ, নৈকট্য। হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং তার কাছে তোমরা নৈকট্য তালাশ করো, তার নিকট যাওয়ার জন্য নৈকট্য তালাশ করো, তার নৈকট্য তালাশ করো, এটা হলো মূল উদ্দেশ্য, তার নৈকট্য তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নৈকট্য তালাশ করো। নৈকট্য কিভাবে হবে? নৈকট্য হবে কি, নেক আমলের মধ্যে। নৈকট্য হবে যে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহর কাছে চাওয়ার মধ্যে। নৈকট্য হবে মানুষের সাথে যোগ দিয়ে দোয়া করার মাধ্যমে নৈকট্য হবে। তো এই জিনিসটা, তিনটা জিনিসের মাধ্যমে নৈকট্য ওসিলা হাদিসে আসছে। একটা হচ্ছে ব্যক্তি নিজের নেক আমল দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করবে, সেটা করে সেটা ওসিলা দিয়ে সেটার মাধ্যমে সেটা দোয়া করবে। আরেকটি হচ্ছে নিজে আল্লাহর নাম এবং গুণের কথা উল্লেখ করে আল্লাহকে খুশি করাইয়া তারপর আল্লাহর কাছে সেটার ওসিলা দিয়ে দোয়া করবে। আরেকটা হচ্ছে নেককার বান্দা, যারা আল্লাহর নেক বান্দা জীবিত, তাদের দোয়ার সাথে শরীক হয়ে নিজে সেটা দিয়ে দোয়া করবে। তাহলে আমরা এই জিনিসটা আমরা পাইলাম ওসিলার অর্থ কোথায়? কোরআন সুন্নাতে আমরা পাইছি, সাথে সাথে আমরা সালাফুল উম্মার বুঝ থেকে নিয়েছি। কিন্তু সালাফুল উম্মার বুঝ যদি না নেই, নেককার হতে পারবো না, অর্থাৎ ঈমান আল্লাহর ওলি হতে পারবো না। যেটা এখানে বলা হচ্ছে, আল্লাহর ওলি হতে হলে আপনাকে অবশ্যই কোরআনকে অনুসরণ করতে হবে, হাদিসকে অনুসরণ করতে হবে, সলবে সালিনের নীতিকে অনুসরণ করতে হবে। তাহলে আপনি শুধুমাত্র আল্লাহর সম্মানিত ওলির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন এবং সবচেয়ে বড় ওলির অন্তর্ভুক্ত হবেন যে বেশি এগুলিকে অনুসরণ করেন, যে বেশি কোরআনকে অনুসরণ করে, যে বেশি হাদিসকে অনুসরণ করে, যে বেশি পরিমাণে সলবে সালিনের নীতিকে অনুসরণ করে, সে সবচেয়ে বড় ওলির অন্তর্ভুক্ত হবে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই কোরআন অনুসরণ করে, কিন্তু কোরআন অনুসরণ করে কীরকম? তাদের বুঝ মতে, সলবে সালিনের বুঝ মতে নয়। অনেককেই আপনি যখন জিজ্ঞাসা করবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা অর্থ কী, তখন তাদের মধ্যে যারা বুঝে না, যারা কোরআন হাদিসের অনুসরণ করে না, সলবে সালিনের বুঝ অনুসরণ করে না, তাদের অনেকেই বলবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা অর্থ হচ্ছে যে তোমরা পীর ধরো, অথবা কেউ বলবে যে ওসিলা মাধ্যম ধরো, ব্যক্তিকে মাধ্যম ধরো, অথবা কারো ওসিলা দিয়ে দোয়া করো, কারো ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে দোয়া করো, ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে, অথবা কারো পীর ধরা বা কোনো এই জাতীয় কিছু যেগুলি বলতেছে কবরের কাছে যাওয়া, অথবা কোনো মাজারের কাছে যাওয়া, অথবা কোনো মাছ গজার মাছ, অথবা কোনো কচ্ছপের কাছে যাওয়া, এই জাতীয় চিন্তা ভাবনা যারা করছে তারা কিন্তু আল্লাহ কোরআনকেও বুঝেনি এবং তারা আল্লাহর নেককার বা আল্লাহ তাআলার ওলি বা সম্মানিত ওলিদের অন্তর্ভুক্ত হতে পারেনি। কেন? তারা এই জায়গায় ভুল করেছে। সেটা হচ্ছে এখানে যে জায়গাটা হচ্ছে, যে কথাটা বলা হয়েছে যে অবশ্যই কোরআনের অনুসরণকারী, বেশি আনুগত্যকারী নির্দেশ এবং নিষেধের, এবং যে ব্যক্তি বেশি অনুসরণ করবে কোরআনের এটুকু তারা মানছে, পরে সুন্নাহ এবং সলফে সালিহিনের বুঝটা নেয় নাই। আর যখনই কেউ সুন্নাহর কথা নিবে না, সলফে সালিহিনের বুঝ নিবে না, তখনই সেই বিভ্রান্ত হতে বাধ্য। এই জন্য আমরা দুটো অংশ এখানে বাড়িয়ে দিয়েছি এটা বোঝার জন্য। তো যে কোনো মানুষই যখনই সরাত হাবিয়া পড়বে তখন তাদের জন্য এটা খুব জরুরি। হ্যাঁ, এটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা অর্থ যেটা বোঝানোর জন্য শুধুমাত্র, না হলে ইমাম তাহাবী রহমতুল্লাহ নিজেও এটা বিশ্বাস করতেন যে অবশ্যই হাদিস লাগবে, কারণ তিনি মুহাদ্দিস, তিনি হাদিস লিখেছেন এবং তিনি এই বিষয়ে প্রাজ্ঞ ব্যক্তিত্ব, এই বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না। তবে এটা বোঝার জন্য আমরা একটু বাড়িয়ে দেবো, কারণ মানুষ হয়তো একটা শব্দ নিয়ে টেনে আবার এই আকিদাতে মানুষকে বিভ্রান্ত করতে পারে। তো আমরা গত পর্বে ওয়াদা করেছিলাম যে ঈমান সংক্রান্ত কিছু বিষয় আমরা আলোচনা করব। তো এই জন্য আজকে আমরা এই ঈমান সংক্রান্ত কিছু বিষয় এখানে এরপর এগুলি আমরা করব এখনই। এর মধ্যে আমাদের ইমাম বলতেছেন সেটা যে ঈমান সংক্রান্ত কিছু বিষয় বাদ পড়ে গেছে, আমরা আলোচনা করিনি। সেটা কি? ঈমান যেহেতু আমরা বলছি যে বেশ কিছু জিনিসের নাম, ঈমান অনেকগুলো জিনিসের নাম,
তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমান শুধুমাত্র একক জিনিসের নাম নয়, ইমান শুধুমাত্র বিশ্বাসের নাম নয়। তাহলে ইমান কি? ইমান হচ্ছে বিশ্বাস করা, সাথে বাড়বে কি ইমান বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া এবং আমল করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। এই তিনটি জিনিসের নাম ইমান হবে। যদি একটু আরও এক্সপান্ড করি, আর একটু সুন্দর করে বাড়িয়ে বলি তাহলে বলতে হবে যে ইমান হচ্ছে, ইমাম বুখারী যেটা বলেছেন, কথা ও কাজের নাম। আল ইমান ও কাউলুন ও আমাল, কথা ও কাজের নাম হচ্ছে ইমান। তো কথা দুই রকম, কথা দুই রকম হয়, একটা অন্তরের কথা হয়, আরেকটা হয় মুখের কথা। অন্তরের কথা কি? অন্তরের কথা হচ্ছে দৃঢ়ভাবে অন্তর থেকে আল্লাহ তাআলার উপর ঈমান আনার কথাটা অবশ্যই অন্তরে মেনে নেয়া, ঈমান আনার কথাটা অন্তর থেকে এটা উচ্চারিত হওয়া। আর মুখের কথা কি? মুখে বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে ঈমান কথা অর্থ হলো অন্তরের কথা, মুখের কথা। আচ্ছা, আর ঈমান কাজের নাম। ঈমান তিনটি জিনিস দিয়ে কাজ তিনটি জিনিস দিয়ে হয়। অন্তরের কাজ কি? অন্তরের কাজের মধ্যে ভালোবাসা আল্লাহর প্রতি, আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার কাছে আশা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এগুলো সব অন্তরের কাজ। হ্যাঁ, সাথে সাথে অন্তরের কাজের মধ্যে রয়েছে যে অন্তরের ভিতরে বিশ্বাসটা ঢুকে যাওয়া, এটা এবং সেটা অনুসারে যে কোনো কাজ করা, এগুলো অন্তরের কাজের অন্তর্ভুক্ত, যেটা অনুসারে। তাহলে আমরা দেখতে পারি অন্তরের কথা হচ্ছে তাসদিক, বিশ্বাস করা, আর মুখের কথা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা। এটা হচ্ছে দুইটাই অন্তরের কথা। অন্তরের কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহকে ভালোবাসা, এগুলো অন্তরের কাজ। আর মুখের কাজ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যত জিকির আজকার সবগুলি বলা, এগুলো হচ্ছে মুখের কাজ। তাহলে আমরা অন্তরের কাজও পাইলাম, মুখের কাজও পাইলাম, অন্তরের কথাও পাইলাম, মুখের কথাও পাইলাম, 4টা হয়ে গেল। 5 নম্বরটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজটা, সেটা কি? যেমন সালাত আদায় করি, যেমন হাত দিয়ে জাকাত দেই, সাওম পালন করতেছি শরীর দিয়ে, অনুরূপভাবে আমরা হজ করি সরাসরি ব্যবহার করে। তাহলে আমরা দেখতে পেলাম মোট 5টি জিনিস হবে এখানে। 5টি জিনিস যদি কোনো পরিপূর্ণ হয় সেটা হবে ঈমান। এর সাথে এই জন্য আবার বলছি, হয়তো এটা আগে বলেছিলাম, আমি আবার বলছি, 5টি জিনিস হবে অন্তরের কথা, মুখের কথা, অন্তরের কাজ, মুখের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ, মোট 5টি জিনিস আসবে। তো আবারও বলছি যেন ভুলে না যাই। অন্তরের কাজ, অন্তরের কথা কি? অন্তরের কথা হচ্ছে অন্তরের ভিতরে এটা ঢুকে যাওয়া যে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করলাম। আমানতু বিল্লাহি, যেটা আমরা সংক্ষেপে বলি যে আল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যেগুলি বলি 5টি জিনিস, এগুলি অন্তরের মধ্যে স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি থাকা, এটা হলো অন্তরের কথা। আচ্ছা, মুখের কথা কি? মুখের কথা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুইটা গেল। এখন অন্তরের কাজ বল। অন্তরের কাজ কি? সে আল্লাহকে ভালোবাসা, সে আল্লাহ যেটা ভালোবাসে এটাকে ভালোবাসা, আল্লাহ তাআলাকে তার কাছে আশা করা, তার উপর ভরসা করা, এগুলো হচ্ছে অন্তরের, এই জাতীয় অনেকগুলো জিনিস যেগুলো অন্তরের ভিতরে থাকে, এগুলো অন্তরের কাজ। এখন মুখের কাজ কি? মুখের কাজ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যতগুলো জিকির আছে সেগুলি করা, মুখের জিকিরগুলি করা। এখন বাকি রইল 4টে হয়ে গেল, একটা বাকি রইল, সেটা কি? অন্তরে, এটা হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ। তাহলে সেটা কি? সালাত আদায় করা, জাকাত দেয়া, হজ করা, এগুলি সবগুলি অঙ্গ প্রত্যঙ্গের কাজ। তাহলে আমরা সংক্ষেপে বুঝতে পারলাম এটা আল ইমানু কাউলুন ও আমাল। ইমান কথা এবং কাজের নাম। ইমান কথা ও কাজের নাম, এটা হচ্ছে ইমান। ইমান একক কোনো জিনিসের নাম নয়। যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এখন বলবো ইমানের রোকন কয়টা হলো? ইমানের রোকন অবশ্যই মৌলিকভাবে 3টি। সেটা কি? অর্থাৎ ইমানের রোকন, ইমানের 3টি অংশ রয়েছে। একটি হচ্ছে অন্তর, একটি হচ্ছে মুখ, একটি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। 3টার মধ্যে ইমান রয়েছে। তাহলে ইমান ব্যাপক জিনিসের নাম। যেমন কুফরিও ব্যাপক জিনিসের নাম। কুফরি একটা ছোট জিনিস বাদ গেলে, ছোট জিনিস অন্যায় করলে এটা কুফরি। ইমানও তেমনি একটা বিভিন্ন জিনিসের সম্মিলিত অংশ হচ্ছে ইমান। এর মধ্যে এক একটার মর্যাদা এক এক রকম। যে ব্যক্তি বেশি করবে, সবগুলি যথাযথ পালন করবে, সে মহসেন পর্যায়ে। যে ব্যক্তি সবগুলি যত পালন করতে পারে নাই, কিন্তু মৌলিক ফরজগুলি আদায় করছে, গুনার কাজগুলি ত্যাগ করে চলেছে, হারামগুলি ত্যাগ করেছে, সে এই মোমেন পর্যায়ের। আর যে ব্যক্তি মৌলিক কিছু জিনিস আলোচনা করেছে, কিছু গুনাহ করেছে, বেশি অন্যায় করেছে, সেই ব্যক্তি হচ্ছে মুসলিম পর্যায়ে। তো 3টি পর্যায়ে রয়ে গেছে, 3টি পর্যায়ে আছে। এই 3টি পর্যায়কে আমাদের মারাতেব বলা হয়, মারাতেবুল ঈমান বলা হয়, মারাতেবুদ্দিন 3টি। একটা হচ্ছে ঈমান, একটি হচ্ছে ইসলাম, একটি হচ্ছে ঈমান, একটি হচ্ছে ইহসান।
এই তিনটি জিনিস একজন ব্যক্তির মধ্যেই পাওয়া যাবে তার অবস্থা অনুসারে। কখনো একজন মানুষ মুসলিম পর্যায়ে থাকে, আবার যখন আমল করতে করতে মুমিন পর্যায়ে চলে যায়, আবার যখন আরও বেশি বেশি বড় বড় আমলগুলি করে এবং অতিরিক্ত ফজিলতের আমল করে তখন মহসেন পর্যায়ে চলে যায়। তাহলে মুসলিম, মুমিন, মহসেন তিনটা মিলেই হচ্ছে ইমানের তিনটি দিনের তিনটি মারাতব এই মার্তাবা তিনটি পর্যায়ে রয়েছে। এই তিনটি পর্যায়ে ইমানদাররা উঠানামা করে, ইমানদাররা এই তিনটি পর্যায়ে উঠানামা করে। এমনকি যারা আল্লাহর নেক বান্দারা, বিশেষ করে নবিয়্যিন, তারা সর্বোচ্চ পর্যায়ে ইহসানের পর্যায়ে রয়েছেন। এরপরে যারা সিদ্দিকিন তারা ইহসানের পর্যায়ে থাকেন, শহীদরাও ইহসানের পর্যায়ে থাকেন। সালেহ নেককার বান্দারা 3 পর্যায়ে থাকে। কখনো তারা গুনাহ করলে ইসলামের পর্যায়ে চলে আসেন, আবার যখন একটু ভালো করেন তখন তারা মুমিন পর্যায়ে যান, আবার যখন আর একটু ভালো করেন তখন তারা মহসেন পর্যায়ে যান। একজন মানুষের 3টি পর্যায়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন যে মিনহুম সুম্মা ইসতাফাইনা মিন ইবাদিনা, তাদের মধ্যে অনেককে আমরা পছন্দ করেছি, তাদের মধ্যে কেউ আছে মুহসিনুল নাফসিহি, নিজে ইহসান করে, আবার কেউ জালেম করে, মিনহুম মুক্তাসিদ, তাদের মধ্যে কেউ মাঝামাঝি পর্যায়ে আছে। অর্থাৎ জালেম যারা এলো ইসলাম আছে কিন্তু ঈমান পরিপূর্ণ ঢুকে না, তারা জালেম, জুলুম করছে, কিছু অন্যায় করছে। আবার আছে মুক্তাসিদ, মাঝামাঝি আছে, সেটা হচ্ছে যারা ইসলাম আমল করেছে, ঈমানের পর্যায়ে আছে, শিরিক করে না, বেদাত করে না, গুনার কাজ করে না, কিন্তু আবার অতিরিক্ত ফজিলতের আমল করে না। আবার এরপর মহসিন আছে আরেক পর্যায়ে, যারা শিরিকও করে না, শিরিক করে না, গুনার কামও করে না, ফরজ আমলও করে, সাথে সাথে অতিরিক্ত নফল আমলও করে, তারা মহসিন পর্যায়ের। এই 3টি পর্যায়ে সবসময় মাথায় রাখতে হবে যে ইমানদার 3টি পর্যায়ের মধ্যে উঠানামা করে। এরকম যদি হয়, এটা এই জন্য বললাম যে তাহলে ইমানের অংশ 3টি, ইমানের অংশ হচ্ছে 3টি, এটাকে আমরা স্বীকৃতি দিতে হবে। সেটাকে এই জন্য সংক্ষেপে বলা ইমানের মার্তাবা 3টি রয়েছে। এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে ইমানদার কখনো নিজে কি বলতে পারে যে আমি পাক্কা ইমানদার বলতে পারে? ইমানদার কখনো পাক্কা ইমানদার দাবি করতে পারে না। এই জন্য একজন মানুষ বলতে পারে ইনশাআল্লাহ বলতে হয়, আল্লাহ চাহে তো। ইমানদার পাক্কাই দাবি করতে পারে না কেন? সে কোনোদিন একথা নিজে বলতে পারে না যে আমি আল্লাহর দেয়া যত নির্দেশ সব পালন করে বসেছি, আল্লাহর যত নিষেধ সব ত্যাগ করে ফেলছি, অথবা আল্লাহর যত ফজিলতপূর্ণ আমল সব আমি করে ফেলেছি। এই জন্য মহসেন পর্যায়ে যাওয়া দাবি কেউ করতে পারে না। সে চেষ্টা করবে এবং আল্লাহর কাছে আশাবাদী থাকবে যে আমি ইমানদার ইনশাআল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ বলাটা আহলে সুন্নাত জামাত এটাকে জায়েজ মনে করে এবং বলে যে কেউ যদি ইনশাআল্লাহ বলে এতে কোনো সমস্যা নাই। এর বিপরীতে যারা বেদাতি আলেম রয়েছেন তারা ইনশাআল্লাহ বলা জায়েজ মনে করে না। তারা বলে যে ইনশাআল্লাহ বললে তো সন্দেহ করে, কারণ তাদের কাছে ইমান যেহেতু একটা, তো এটার মধ্যে ইনশাআল্লাহ বলা হচ্ছে সন্দেহের মধ্যে আছে। আমাদের ইমান তো একটা না, আমাদের ইমান তো হচ্ছে অনেকগুলো জিনিসের সমষ্টি। আমরা ইনশাআল্লাহ কেন বললাম যে এই জিনিসটা হয়তো বাদ পড়ে গেছে, আমি তো ইমানের পরিপূর্ণ জিনিস যাইতে পারি নাই, আল্লাহ যদি তৌফিক দিয়ে আমাকে ওখানে যাবো, আমি সেখানে যাওয়ার, এই জন্য তারা ইনশাআল্লাহ বলে। তাহলে ইনশাআল্লাহ বলাটার মাসালাটা আমরা বুঝতে পারছেন যে কিসের সাথে জড়িত হচ্ছে প্রথমে ইমান কি একক জিনিস না বহু জিনিসের সমষ্টি, এটার সাথে সম্পৃক্ত হচ্ছে ইনশাআল্লাহ বলাটা। এই জন্য ইনশাআল্লাহ বলাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ইনশাআল্লাহ বলা জায়েজ, অন্যদের নিকট ইনশাআল্লাহ বলাটা অনেকের নিকট জায়েজ নাই। তো আহলে সুন্নাত ওয়াল জামাত সন্দেহের জন্য নয়, বলে যে যেহেতু ইমানের অনেকগুলো স্তর রয়েছে, অনেকগুলো আমল রয়েছে, সবগুলি আমি করতে পারিনি, এই জন্য আমি ইনশাআল্লাহ বলি। আরেকটি কারণও তারা ইনশাআল্লাহ বলে, সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ তারা দেখেছে কোরআন এবং সুন্নাহর মধ্যে যে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ ব্যবহার করেছেন, নিশ্চিত জিনিসও ইনশাআল্লাহ ব্যবহার করেছেন, তায়াম্মুনান, এবং অহংকার না করার জন্য। নিশ্চিত জিনিস কি? যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে লা তাদখুলুল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন, তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে আল্লাহ চাহে তো নিরাপত্তার সাথে। তো আল্লাহ তাআলা নিজেই, এরপরে তারা ইমানদাররা গেছেন, মসজিদে হারামে প্রবেশ করেছেন, উমরাতুল কাজা আদায় করেছেন, হুদাইবিয়ার সন্ধির পর এটা নাজিল হয়েছিল। কিন্তু ইনশাআল্লাহ কেন বলেছেন? আল্লাহ তাআলা নিশ্চিত জিনিস ইনশাআল্লাহ বলতে আমাদের শিখিয়েছেন। এই জন্য যে কোনো জিনিস আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ। কোনো কিছু আগামী দিন করবে এটা বললে তুমি এভাবে নিশ্চিত বলে দিও না, বলো ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে বলো, কারণ নাও তো হতে পারে। তো এই জন্য মানুষ যদি কোনো কিছু করে ইনশাআল্লাহ বলে অভ্যস্ত হয়ে যায়, তার লাভ হচ্ছে এটা। কখনো কোনো কিছু বললে সাথে ইনশাআল্লাহ বললে সে ওয়াদা খেলাফ হবে না অন্তত, কারণ আল্লাহ চায়নি, চেষ্টা করেছে কিন্তু হয়নি। ওয়াদা খেলাফ হবে না, গুনাহ হবে না। এমন কি কেউ যদি বলে বউ তালাক, ইনশাআল্লাহ তালাক হবে না, কারণ আল্লাহ তো কারো বউ তালাক হওয়া চায় না। তো এরকম বুঝতে পারছেন ইনশাআল্লাহটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন নবীকে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটি জিনিস যে নিশ্চিত জিনিসও ইনশাআল্লাহ বলা যায়, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করার সময় তিনি বললেন যে আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, ইমানদারদের বাড়িঘর, তোমাদের জন্য সালাম, তোমাদের উপর সালাম দিচ্ছেন।
ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমাদের সাথে আমরা মিলিত হচ্ছি, তোমাদের সাথে আমরা সাক্ষাৎ করবো, তোমাদের সাথে আমরা কিছুদিনের মধ্যে তোমাদের কাছে যাব। সবাই ইনশাআল্লাহ এখানে কেন বলছে? সব মানুষ অবশ্যই যেতে হবে। ইনশাআল্লাহ বলার কেউ তো সন্দেহকারী মনে করবে, সন্দেহ করেনি। এটা হচ্ছে নিশ্চিত জিনিসও ইনশাআল্লাহ বলা যায়, এটার প্রমাণ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ ইমানের মধ্যে ইনশাআল্লাহ বলাটা তারা জায়েজ মনে করে, এবং এটাকে তারা অনেক সময় সেটাকে তারা মনে করে যে কোনো সমস্যাই নেই, বরং উত্তম হচ্ছে ইনশাআল্লাহ বলা। এই জন্য, কারণ ইনশাআল্লাহ বলার মাধ্যমে অহংকার ফুটে ওঠে না, অহংকার হয় না, অহংকারী হয় না। তো এই জন্য অহংকার থেকে দূরে থাকার জন্য ইনশাআল্লাহটা দরকার। আর আমলের মধ্যে কমতি থাকার জন্য ইনশাআল্লাহ বলা দরকার। ইমানদার বলবে আমি ইনশাআল্লাহ ইমানদার বলবে, কিন্তু আমি ইনশাআল্লাহ মুসলিম বলবে না। কেন এটা বলবে না জানেন? কারণ ইসলাম হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে থাকলে ইসলাম হয়। একজন মানুষ যদি তার অন্তরের কথা, মুখের কথা, অন্তরের কাজ, মুখের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আছে, 5টি জিনিসের মধ্যে সবটাই থাকতে হবে অল্প অল্প, একটা নিম্ন পর্যায়ে আছে সেখানে, আর সে ব্যক্তি হচ্ছে মুসলিম পর্যায়ের মানুষ। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, যখন বেদুইনরা আসে বলতো ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান আনলাম, আল্লাহ তাআলা বলছেন কুল লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বলো ঈমান আনো না, এখন ইসলামের পর্যায়ে আসো, অর্থাৎ তুমি এখন এই মাত্র ঢুকছো ইসলামে, এত কিছু অন্তরে তোমার ঢুকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমান ফি কুলুবিকুম, তোমার অন্তরে এত কিছু ঢুকে নাই। তাহলে বেদুইনদেরকে আল্লাহ কেন নিষেধ করলেন? নিষেধ করলেন এই জন্য যে তুমি এখনো অনেক কিছু জানতেই পারো না, আমল তো দূরের কথা, তুমি এই মাত্র ঢুকছো মাত্র, সুতরাং তুমি এখনো মুসলিম পর্যায়ে রয়ে গেছো, এই পর্যায়ে। তাহলে মুসলিম পর্যায়ে থাকা অর্থ তুমি এখনো কম আছে, এখানে ইনশাআল্লাহ বলার কোনো সুযোগ নেই। কারণ এখানে ইনশাআল্লাহ অর্থ হচ্ছে তুমি এখন কিছুই করো নাই, এই জন্য এখানে ইনশাআল্লাহ নেই, এখানে তোমাকে দৃঢ়ভাবে বলতে হবে আমি মুসলিম। এই জন্য নবীরা শিখিয়ে দিয়েছিলেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মারা যাবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না বলবে। হ্যাঁ, হুয়া সাম্মাকুল মুসলিম, তিনি আমাদের মুসলিম নাম দিয়েছে, এখানে কোথাও ইনশাআল্লাহ বলে নাই। এই জন্য ইনশাআল্লাহ ইসলামের মধ্যে ইনশাআল্লাহ নয়, ইমানের মধ্যে ইনশাআল্লাহ আছে। এহসানের মধ্যেও কেউ ইনশাআল্লাহ বলতে পারবে, কিন্তু সর্বোচ্চ পর্যায়ে সেটা, সর্বনিম্ন পর্যায়ে যেখানে সামান্যতম তার অস্তিত্বের যেখানে হুমকির মুখে, সেখানে ইনশাআল্লাহ বলার আর সুযোগ নাই। তাহলে এই মাসালাগুলো আমাদের জানা দরকার রয়েছে। এই জন্য এই মাসালা পুরোটাই নির্ভর করছে কোথা কিসের উপরে। ওই যে বলেছি প্রথমেই যে ইমানকে কি একক বলবো না ইমামকে অনেক কিছুর সমষ্টি বলবো, সেটার উপর নির্ভর করছে এই মাসালাটি পুরোপূর্ণভাবে নির্ভর করছে। এবং এই মাসালার সাথে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি জিনিসও জড়িত হয়ে পড়ছে, সেটা হচ্ছে ইমান আর ইসলাম কি এক জিনিস কিনা। ইমান আর ইসলাম কি এক জিনিস কিনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেখও বলবে কিছু আরও পরে বলবে যে ইসলাম এবং ইমান একই জিনিস না, ইসলাম ইমান এক জিনিস না। যেটা আমরা বলবো এক জিনিস ওই সময় হয় যখন একটা আসে। কোথাও শুধু একজন মানুষ বললো যে এত হাজার মুসলিম, এখানে ইমানদার মুসলিম সব সমান। আর কেউ বলে যে এত হাজার মোমেন, তো সেটাও সমান, একটা জিনিস না। কিন্তু দুইটা একসাথে আসলে একটা থেকে একটা অনেক উপরে। মুসলিমের চেয়ে মোমেন যে তার মর্যাদা অনেক বেশি, কারণ মোমেন আল্লাহ তাআলা ইমানদারদের মহব্বতের ইউহিব্বুল, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন এবং ইমানদারদের প্রশংসা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, কিন্তু ইন্নামাল মুসলিমুন আবার সেটা বলেন নাই। কিন্তু মুসলিম হচ্ছে সর্বনিম্ন স্তর, সুতরাং দুইটা একরকম হতে পারে না। এগুলি সবই হচ্ছে এই কারণে, একটা জিনিসের ভুলের কারণে, সেটা হচ্ছে ইমানকে একক জিনিস মনে করা। ইমান একক জিনিস না, ইমান বহু জিনিসের সমষ্টি, এটাকে সবসময় সবার আগে বিশ্বাস করতে হবে, নাহলে ইমানটা এখন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। তাহলে এর বিপরীতে কে আছে যারা বলে যে একক জিনিস? আমরা উল্লেখ করেছিলাম ইমানকে একক জিনিস বলে খারিজিরা, মুতাজিলারা, মুরজিয়ারা, কাদরিয়ারা, জাবরিয়ারা, যত ফেরকা আছে, সব বেড়ে সমস্ত ফেরকা এই জায়গাতে ভুল করেছে, ইমানকে একক জিনিস বলে। এমনকি আশায়রা এবং মাতুরিদিয়ারা, তারা শুধু ইমানকে একটা জিনিস বলে, সেটা আমরা তাসদিক, যে বিশ্বাস থাকলে হচ্ছে। এই জন্য অনেক দেখবেন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে সালাত পড়ে না, সওম পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, কিছু না, কিন্তু মুসলিম নামটা রাখছে। অনেকে আছে দেখবেন আল্লাহ দ্বীনের বিরুদ্ধে কথা বলতেছে, অনবরত বলেই যাচ্ছে, তারপরে তাদের ইমানের কোনো ঘাটতি হয় না, কারণ তারা বলে ইমানের কোনো সমস্যা হয় না, ইমানের কোনো সমস্যা তাদের হয় না, এবং তারা ইমানের কিছু কম, তারা মনে করে যে ইমানের কোনো সমস্যা তাদের হচ্ছে না। এটা এই কারণে যে তারা ইমানটা একটা জিনিস মনে করে বসছে। আচ্ছা, এর সব মাসলার সাথে আরেকটা মাসলা জড়িত। আমরা তাহলে এই মাসলা শেষ করলাম যে ইমান এবং ইসলাম এক জিনিস নয়, এক জিনিস হয় যখন একটাই শুধুমাত্র আসে, আরেকটা যখন না আসে। আর দুইটা আসলে দুইটা ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে, একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, তারপরে একটার সাথে আলাদা অংশ তার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইমান কি বাড়ে কি কমে? ইমান কোরআন এবং হাদিস অনুসারে ইমান বাড়ে এবং কমে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বহু জায়গায়, সেভারাল জায়গায় বলেছেন লিয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা, যাতে করে ইমানদাররা তাদের ইমান বাড়িয়ে নিতে পারে।
এটা বহু জায়গায়, সেভারাল জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। এবং কোরআনে কারিমে আইয়ুকুম যাদাতু হাযিহি ঈমান, তোমাদের কে আর ঈমান বাড়িয়ে দিল, স্পষ্ট জিয়াদা অর্থ বাড়িয়ে দেয়া স্পষ্ট আছে। যেটা আর কমে যায় এটার প্রমাণ হচ্ছে যে হাদিসে আছে কাল্লা বাল, কোরআনে কারিমে আছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, জং ধরে গেছে। তো জং ধরে গেলে তো ঈমান কমে যাচ্ছে, অনুরূপভাবে কমে যায়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালাইসা ওয়ারা যালিকা মিন হাব্বাতা খারদালিন মিন ঈমান, এরপরে ঈমানের সামান্যতম রাইস পরিমাণও বাকি থাকবে না। তাহলে কমতে 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 কমে যায়, একবার শেষ হয়ে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান বের হয়ে মাথার ছাদের উপর থাকে, অনেক কেউ গুনাহ করতে থাকলে আবার ফিরে আসে, আবার যায়, এরকম অর্থ হচ্ছে ঈমান কমে। তো এই যে কমার মাসলা, আবার হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদেরকে, নারীদেরকে, যে তোমাদের দিনের কমতি কি, ঈমানের কমতি হচ্ছে তোমাদের এটা যে তোমরা অনেক সময় নামাজ পড়ো না, জীবনের অর্ধেক অংশ তোমার নামাজ না পড়ে কাটাও। কারণ তাদের তখন নামাজ না পড়ার পড়ার বিধানও নাই, কারণ হাইজ অবস্থা নামাজ পড়তে পারে না। তো তারপরেও এটা যেহেতু পড়ে না, কারণ হচ্ছে তারা তো অর্জন করতে পারে না, এই জন্য এটা ঈমানের কমতি বলে ধরা হয়েছে হাদিসে। তো দেখা গেছে ঈমান কমে, কোরআন ও হাদিস অনুসারে ঈমান বাড়ে, ঈমান কমে। কিন্তু এখানে ভুল করেছে কারা? এখানে ভুল করেছে ঠিক একই রকম। দেখা গেছে ঈমান বাড়ে না কমে না এটা বলতেছে খারিজিরা এবং মুতাজিলারা, তেমনিভাবে মাতুরিদিরা, তেমনিভাবে আশারিরা, তেমনিভাবে এদের কাদরিয়া জাবরিয়ারা, ওরা যারা আছে ফেরকাগুলো, সবগুলি তাদের কাছে ঈমান বাড়ে কমে না। অথচ কোরআন হাদিস সরাসরি বিরোধী এটা। কোরআনে কারিম সরাসরি আল্লাহ তাআলা বাড়া কমার কথা বলেছেন। তো তাহলে এটাও কিন্তু কোন জায়গার ভুল? এটা একই জায়গার ভুল। সেটা হচ্ছে যে ঈমানকে একক জিনিস মনে করা। ঈমানকে একক জিনিস মনে করলে এই ভুলগুলি সবসময় তাদের সাথেই থাকবে, এবং কখনো ঈমান সত্যিকার ঈমান তাদের নসিব হয় না, এবং সবসময় বিভ্রান্তি থাকে এবং সঠিক পথে আসতে পারে না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমানের ব্যাপারে যে সমস্ত মাসালাগুলো আলোচনা ওয়াদা করেছিলাম সেগুলো। আমরা এখন আর এদিকে আর বাড়বো না, আমরা শাইখের কথা পড়ব। শাইখ বলতেছেন ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন মা লাম ইস্তাহিল্লাহু। ওয়ালা নুকাফির আহাদাম, আমরা কাউকে কাফের বলছি না, আহলে কিবলাকে বেযামবিন, কোনো গুনার কারণে, মা লাম ইস্তাহিল্লাহু, যতক্ষণ না তিনি এটাকে হালাল মনে করতেছেন। এখানে দেখেন প্রথমে বলতেছেন লা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন, আমরা কাফের বলি না কোনো আহলে কিবলাকে। আহলে কিবলা কারা? কেবলার অনুসারী কারা? কেবলার অনুসারী দাবির মুখে না, কেবলার অনুসারী তো সালাত আদায়কারী। যে ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি কেবলার অনুসারী। যে ব্যক্তি সালাত আদায় করে সে কীভাবে কেবলার অনুসারী হলো? তার কেবলাই তো জানা নেই। তাহলে যে ব্যক্তি সালাত আদায়কারী সেই ব্যক্তিকে আমরা কাফের বলবো না কোনো গুনার কারণে। এখানে এই গুনার কারণে একটা বলে দেয়া এভাবে যে গুনার কারণে তাকে কাফের বলা যাবে না, এটা কিন্তু গুনাটা নির্ধারণ করতে হবে। কারণ গুনাহ তো কবিরা গুনাহ গুনাহ, সগীরা গুনাহ গুনাহ, আবার শিরিকও গুনাহ। তো শিরিক করলে তো কাফের হয়েই যাবে, শিরিক করলে কাফের হয়ে যাবে, কুফরি করলে কাফের হবে, মুনাফিক করলে কাফের হবে। তাহলে কোনো গুনার কারণে তারে যে ব্যক্তি কেবলা অনুসরণ করে তারা কাফের বলবো না, এই কথাটা ঠিক না। কারণ বিভিন্ন কারণে মানুষ কাফের হয়ে যায়। কী কী কারণে মানুষ কাফের হয়ে যায়? এক নম্বর যে কারণে কাফের হয়ে যায় সেটা হচ্ছে যে কেউ যদি কোনো আল্লাহ এবং তার রাসূলের নীতিকে অস্বীকার করে, মানব না, ইবা বলা, এটা কুফরুল ইবা, যে আল্লাহর কথা মানব না, রাসূলের কথা মানব না, কাফের হয়ে যাবে। যদিও সে সালাত আদায়কারী হয়, যদি বলে অন্তর থেকে মানব না, এটা এমনি করতেছি, তাহলে কাফের হয়ে যাবে। অথবা তার অন্তরে নাই, তা আল্লাহ এবং রাসূলের বিধান মানবে না, সে কাফের হয়ে যাবে। দ্বিতীয়ত, কেউ যদি কোনো মানব না আবার অহংকার করে বলে, অহংকার করতে থাকে, মানব না একটা বলছে, এটা তো মানুষের ভুল হইতে পারে, নিজের প্রবৃত্তির ধারণা হতে পারে। আবার অহংকার করে, আবা ও আস্তাকবারা, অহংকার করে, সেটা করেছে অহংকার করেছে কে? ইবলিস অহংকার করেছে, সেও কাফেরের জন্য। হ্যাঁ, এগুলো অস্বীকার করার তো শোনার পর মানল না, যেমন আরবের মুশরিকরা শুনল না, মানল না তারা। আচ্ছা, দুইটা হলো। আর একটা জহুদ, কুফরুল জহুদ, এটা হচ্ছে অহংকার করলো না, অহংকার অস্বীকার করলো, সাথে শত্রুতা আরম্ভ করে দিল, যেটা হলো জহুদ, বাড়াবাড়ি করতে আরম্ভ করলো। 3 নম্বরটা, যদি বাড়াবাড়ি করে সেও কাফের হয়ে যাবে, যে সে শুধু মানা নয়, বরং যারা মানে তাদের বিরুদ্ধে লেগে যাচ্ছে, এরাও কাফের হয়ে যাবে, কুফরুল জহুদ। হ্যাঁ, তারপরে আরও হচ্ছে কুফরুল ইবা ওয়াল ইস্তিকবার ওয়াল জহুদ, আর হচ্ছে এরপর হচ্ছে যে সেটা মেনে নিতে অস্বীকার করতেছে, যে আমরা মানব না, বললাম যেটা 3টা বলেছে আগে, ইবা
অস্বীকার করা, একটা হচ্ছে ইস্তেকবার অহংকার করা, একটা হচ্ছে জহুদ যে মেনে নিবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে জহুদ তো সে বিরোধিতা লেগে যাওয়া, এটাও কুফরি, এই তিনটা কুফরি। আরেকটা কুফরি হচ্ছে যে এরাদ, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া, যে আমি বলবো না এটা, শুনবো না এটা, আমি এটা বলতেও রাজি নেই, মানে করতেও রাজি নেই, শুনতেও রাজি নেই, বরং আমি মুখ ফিরিয়ে থাকি পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এগুলো সবগুলো উল্লেখ করেছেন, সবগুলো নজির হিসেবে উল্লেখ করেছেন। যেমন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তায়েফের এক ভাইয়ের কাছে, তায়েফের 3 ভাইয়ের এক ভাইয়ের কাছে গেলেন, যাই বললেন যে আমি তোমার কাছে নবুয়ত রিসালাতের প্রচার করতে এসেছি। সে কথা বলতে শুনে সে বলছে আমি তোমার সাথে কথা বলতে রাজি নেই। এটা হলো এরাদ আন দীনিল্লাহ। কিছু মানুষ আছে আল্লাহর দিনকে আল্লাহর দিন সম্পর্কে জানতেও চায় না, শিখতেও চায় না, এবং সেটা বাস্তবায়ন কথা দূরের কথা, এটা নিয়ে আলোচনা করতে রাজি নেই। এরা হচ্ছে কুফরুল এরাদ, সম্পূর্ণরূপে তারা কুফরি করে যাচ্ছে মুখ ফিরিয়ে থাকার কারণে। আচ্ছা, এগুলি সবই হচ্ছে 4টা আমরা বললাম। আরেকটা হচ্ছে কুফরুল ইস্তেহলাল, যে হালাল মনে করা, যে হালাল মনে করা কি বিপরীতটা, আল্লাহ এবং তার রাসূল যেটাকে হারাম মনে করছে সেটা হালাল মনে করা, যেটা হালাল করে সেটা হারাম করা, উল্টাটা করা। অর্থাৎ এটা হচ্ছে তাহলিল এবং তাহরিমের মাধ্যমে যেটাকে হারাম করা, সেটাও কুফরি। আবার আছে ইস্তেহজা, ঠাট্টা করেছেন। কোরআনে কারিম উল্লেখ কুল ইস্তাহজু ইন্নাল্লাহা মুখরিজুম মা কুনতুম তাহজারুন, তোমরা ঠাট্টা করার কারণেও কাফের হয়ে যায়। হ্যাঁ, অনুরূপভাবে কেউ আছে মিথ্যারোপ করে, তাকযীব, মিথ্যারোপ করে, সেটার কারণে কেউ কাফের হয়ে যায়, মিথ্যারোপ কারণে কাফের হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ কাফের হয়ে যায় অনেকগুলো কারণ থাকতে পারে। তো এই সমস্ত, এরপরে আছে কুফরুল শিরক, 6টা গেল কুফরুল শিরক, শিরকের করার কারণে কাফের হয়ে যায়। 7 নম্বর শিরকের কাফের হয়ে যায়। 8 নম্বর কুফরুল নিফাক, মুনাফিক করার কারণে কাফের হয়ে যায়। 9 নম্বর হচ্ছে যে যারা এমন একটা কুফরি, এমন কাজ করা যেটাকে বলে কুফরুল শিরক বলা হয়, শিরিক করার কারণে কাফের হয়ে যায়, শিরিক করার কারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কখনো মানুষ কাফের হয় শিরকের মাধ্যমে, কখনো কুফরির মাধ্যমে, কখনো মুনাফিকের মাধ্যমে, কখনো হয় আল্লাহর দিন থেকে বিমুখ থাকার মাধ্যমে, কখনো হয় আল্লাহর দিনকে নিয়ে ঠাট্টা মশকারি করার মাধ্যমে, ঠাট্টা করার মাধ্যমে, কখনো কাফের হয়ে যায় অস্বীকার করার মাধ্যমে, মানতে অস্বীকার করার মাধ্যমে, কখনো কাফের হয়ে যায় অহংকার করার মাধ্যমে, কখনো কাফের হয়ে যাচ্ছে যে সে মানতে দিবে না, নিজে আরেকজনকে মানতে দিবে না, এরকম অবস্থা। জহুদ যেটা, যে এভাবে তাকযীব করা, মিথ্যারোপ করার কারণে, বিভিন্ন কারণে, অন্তত 10-12টি কারণ আমরা উল্লেখ করলাম, যেগুলোর কারণে দেখতে পাচ্ছি যে মানুষ কাফের হয়ে যায়। তাহলে আপনি যে বললেন ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন, যতক্ষণ পর্যন্ত আহলে কিবলাকে আমরা কোনো গুনার কারণে কাফের বলবো না, এই কথাটা ঠিক না। বরং ইনি একটু বলেছেন এরপরে মা লাম ইয়াস্তাহিল্লাহু, যতক্ষণ সেটাকে হালাল না মনে করতেছে। তো হালাল মনে করার কারণে কাফের, যদি হালাল মনে করলো না একটা মানুষ, ধরেন যে কবরে সিজদা দিল, হালাল মনে করে নাই, মনে করতেছে এটা করলে আল্লাহ নাখোশ হবেন না, কিন্তু হালাল তো সে করে নাই, তা বলে কাফের হবে না? কাফের হয়ে যাবে। তাহলে ইস্তেহলাল শর্ত করাটা আসলে জরুরি নয়। তবে ইস্তেহলাল ইমাম আবু জাফর তাহাবী কেন বলছেন? তিনি যে উদ্দেশ্য বলছেন যে ব্যক্তি আহলুল কিবলা সত্যিকার অর্থে হবে, সে তো শিরিক করবে না, সে মুনাফিকি করবে না, সে কুফরি করবে না, সে অস্বীকার করবে না আল্লাহর কথা মানতে, সে মুখ ফিরিয়ে থাকবে না। এই জন্য তিনি এগুলি উল্লেখ করেন নাই। এই জন্য বেদাম্বিন বলে তিনি শুধুমাত্র ছোট গুনাহ, কবিরা গুনাহকে বলছে উদ্দেশ্য নিয়েছেন। অর্থাৎ এই সমস্ত কবিরা গুনাহ যেগুলো ঈমান থেকে বেরিয়ে যায় না, যেগুলি করলে, সেগুলি উদ্দেশ্য নিয়েছেন। তাহলে তার অর্থ হবে এটা, যে ব্যক্তি কিবলা অনুসরণ করে চলে এবং ঈমান থেকে বেরিয়ে যায় এমন কোনো কাজ করে নাই, সেই ব্যক্তি যদি এমন কোনো গুনাহ করে, তাহলে সেই ব্যক্তি গুনার কারণে তাকে আমরা কাফের বলি না, কাফের কেউ বলবো না। তবে তিনি যে কথাটা বলছেন মা লাম ইয়াস্তাহিল্লাহু, যতক্ষণ কেউ সেটাকে হালাল না মনে করবে, হালাল না মনে করে মদ খাইলে গুনাহগার হবে ঠিক, কিন্তু মদের লাইসেন্স দিল, চালু করে দিল, অথবা কেউ কবরে সিজদা করলো, অথবা কারোর জন্য রুকু করলো, এরকম অবস্থা যদি কোনো কেউ থাকে, তাহলে সে কাফের কিন্তু হয়ে যাবে। কারণ আমাদের নিকট আমলি শিরিক যেমন আছে, আমলি কারণে কাফের যেমন হয়, বিশ্বাসের কারণে যেমন কাফের হয়, আমলের কারণে তেমনি কাফের হয়ে থাকে। তাহলে এই অংশটুকু যে মা লাম ইয়াস্তাহিল্লাহু, যে ততক্ষণ পর্যন্ত না সে হালাল মনে করতেছে,
এটার সাথে একটু যুক্ত করতে হবে মা লাম ইয়াস্তাহিল্লাহু বিকালবিন আও বিআমালিন, অথবা আমল দিয়ে, মা লাম ইয়াস্তাহিল্লাহু বিকালবিন আও বিআমালিন, এটা অবশ্যই বলতে হবে। এটা অবশ্যই বলতে হবে যে যতক্ষণ পর্যন্ত তার কর্মকাণ্ডে অথবা তার স্পষ্ট উচ্চারণে অন্তরে বিশ্বাসে প্রমাণিত হয়ে না যাবে যে সে এটাকে হালাল মনে করতেছে, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলা যাচ্ছে না। কিন্তু যারা তাদের কর্মকাণ্ডে বুঝাচ্ছে অথবা মুখ দিয়ে বলতেছে, অন্তরের ভিতরে ইস্তেহলাল কালবি আছে কিনা এই বোঝার মতো আমার সেই সামর্থ্য নাই, তাহলে আমরা বাহ্যিকভাবে ধরে নেব যে সে কাফের। কারণ সে ইস্তেহলালটা কুফর অন্তরেও হতে পারে, মুখেও হতে পারে, কর্মকাণ্ড হতে পারে। যেটা তার হালাল বোঝা যায়, লোকটা গুনাহকে হালাল মনে করতেছে, বা যেটাকে তারা আল্লাহ তাআলা যেটা হারাম করে সেটা হালাল করতেছে, আল্লাহ তাআলার বিধানের বিপরীতটা সে বৈধভাবে পরিচালনা করতেছে, তাহলে তাকে কাফের বলতে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। এই জন্য আলেমরা যোগে যোগে কি কারণে কাফের হয়ে যাবে এর উপর বই লিখেছে। আমাদের হানাফি মাযহাবের ইমামরাও লিখেছেন, আলফাজুল কুফরের উপরে গ্রন্থ লিখেছেন, এবং শেখ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তার ফিকহুল আকবরের ব্যাখ্যার মধ্যে তিনি কি কারণে কাফের হবে অনেকগুলি কথা তিনি বলেছেন। এমনকি এটাও বলেছেন, একজন মানুষ যদি বলে যে আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুব্বা বা কদু খেতে পছন্দ করতেন, আরেকজন বলে যে আমি পছন্দ করি না, বলে এটাও কাফের হয়ে যাবে। বলে কেন? বলে সে রসুলের কথার বিপরীতে বলেছে, বোঝা গেছে সে রসুলের কথাকে অবজ্ঞা করেছে, আর যারা অবজ্ঞা করে তারা কাফের। দেখুন কিভাবে তারা এগুলো উল্লেখ করেছেন। এই জন্য উল্লেখ করেছেন যে তাহলে বোঝা এটা যে আমলি কুফরি হয়, অর্থাৎ আমলের মাধ্যমে কেউ কাফের হয়ে যায়, আমলের মাধ্যমে কথার মাধ্যমে কেউ কাফের হয়ে যায়, এবং এতেকাদের মাধ্যমে কেউ কাফের হয়ে যায়। তাহলে এখানে আমরা সংক্ষেপে এটাই বলতে পারি যে আমাদের শেখ আবু জাফর তাহাবী রহমতুল্লাহ যেটা বলেছেন, ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন মা লাম ইয়াস্তাহিল্লাহু বিকালবিন আও বিকাউলিন আও বিআমালিন আও মা ইউফহাম মিনহু আন্নাহু ক্বাদ ইস্তাহাল্লাহু আও সাদারা মিনহু মা ইউখরিজুহু মিনাল ঈমান ইলাল কুফরি ওয়া ইলা শিরকি আও ইলা নিফাকি ফাহাযা আইযান ইউকাফফার। এভাবে আমরা আরবিতে লম্বা বলতে পারি। অর্থ হচ্ছে যে আমরা কাউকে, বাংলা বলতেছি এটা, আমরা কাউকে আহলুল কেবলা অনুসরণ করে চলে, প্রকাশ্য কুফরি শিরক নিফাকি নাই যাদের, তাদেরকে এমন কোনো গুনার কারণে, যেগুলো কবিরা গুনাহ, কুফরি শিরক এবং নেফাকির চেয়ে ছোট পর্যায়ের, এগুলির কারণে আমরা তাদের কাফের বললাম, যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে এমন কোনো জিনিস প্রকাশ না পায় যে তারা এটাকে বিশ্বাস দিয়ে জায়েজ করতেছে, অথবা অন্তর দিয়ে জায়েজ, মুখ থেকে জায়েজ বলতেছে, অথবা সেটাকে কর্মকাণ্ডে জায়েজ বলে প্রকাশ করতেছে, তখন পর্যন্ত আমরা তাদের কাফের বলবো না। এটা অবশ্যই জরুরি একটা জিনিস, কারণ বিশ্বাসের জিনিসের উপর প্রমাণ হচ্ছে মুখে বের হওয়া এবং কর্মকাণ্ডে সেটা প্রকাশ পাওয়া। সুতরাং শুধু অন্তরের কালবি, যেটা অন্তরের বিশ্বাসের সাথে সীমাবদ্ধ থাকলে এটা বোঝার কোনো উপায় নেই, কারণ কার অন্তরে কি বিশ্বাস আছে এটা তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যদি প্রকাশ করে দেয় মুখে, অথবা যদি তার কর্মকাণ্ডে সেটা প্রকাশ পায়, তাহলে সেটা অথবা এমনভাবে প্রকাশিত হয়ে যায় যে সন্দেহ নাই যে লোকটা বারবার করতেছে, এবং তাকে প্রশ্ন করার পরেও সে চুপ ছিল, এর অর্থ হচ্ছে সে এটাকে হারামকে হালাল মনে করতেছে, অথবা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যাচ্ছে, ইচ্ছাকৃতভাবে এটাকে লঙ্ঘন করা জায়েজ মনে করতেছে, তাহলে বোঝা গেল যে সে ইস্তেহলাল করতেছে এবং তার এটা কুফরির অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে আমাদের শেখ আবু জাফর রহমতুল্লাহ আলের বক্তব্য। তিনি এটা দিয়ে একটা কাজ করেছেন, সেটা হচ্ছে যারা খাওয়ারেজ এবং মুতাজিলা তাদের রদ করেছেন এই কথা দিয়ে। খারেজিরা কি বলে? খারেজিরা বলে যে খারেজিরা অর্থ যারা, আমরা আগেও বলেছি, খারেজিরা অর্থ যারা মানুষকে ইমানে কবিরা গুনার কারণে কাফের বলে ফেলে, কবিরা গুনার কারণে কাফের বলে কবিরা গুনাহ করছে কাফের। কেন তারা কাফের বলে? আমরা এটা প্রথমে বলেছিলাম যে তারা ইমানকে একটা জিনিস মনে করে, অর্থাৎ তারা মনে করে যে যতগুলো ইমানের কথা আসছে সব একক জিনিস, এটার কোনো একটা অংশ বাদ দিলে, ইমানের যে কবিরা গুনাহ করলে সে অবশ্যই কাফের হয়ে যাবে। সুতরাং তার মতে কেউ যদি কোনো গুনাহ করে তারা কাফের। আচ্ছা, মুতাজিলারাও কিন্তু একই কথাই বলে। তো তাহলে মুতাজিলা এবং খারেজি যারা আছে তারা কবিরা গুনার কারণে যেগুলো শিরকে পৌঁছে না সেগুলির কারণেও তারা কাফের বলে ফেলে। সেগুলো কেমন, কেউ কি যদি চুরি করে, কেউ যদি কোনো বেবিচার করে, অথবা কেউ কাউকে হত্যা করছে, তাহলে সে তাদের নিকট সে কাফের হয়ে যাবে। এটাকে রদ করার জন্য, অর্থাৎ যারা খারেজি ফেরকার লোক আছে, খাওয়ারেজ যারা,
মুতাজিলা যারা, তাদেরকে রদ করার জন্য তিনি এই কথাটি বলেছেন, তাদেরকে কথা বা দাবিকে প্রত্যাখ্যান করার জন্য এটা বলেছেন যে ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন, যারা কিবলার অনুসারী তাদের কাউকে আমরা সাধারণ গুনার কারণে, সাধারণ কবিরা গুনার কারণে আমরা তার কাফের বলি না, মা আলামি ইস্তাহাল্লাহ, যতক্ষণ না সেটাকে হালাল করছে অন্তর দিয়ে, মুক্তি অথবা কর্মকাণ্ড দিয়ে সেটাকে হালাল ঘোষণা করছে, সেটা আলাদা। কিন্তু তাহলে আমরা কি রদ করলেন তিনি কাদের উপর? এই কথা দিয়ে রদ করছেন তিনি যারা খারেজি আছে এবং যারা মুতাজিলা আছে। বর্তমান সময় অনেককে দেখবেন এই সমস্ত জায়গাতে খুব বাড়াবাড়ি করে। আল্লাহর দিনে যেমন ধরেন জিহাদ করা আল্লাহর একটা আল্লাহর বিধান, এতে কোনো সন্দেহ নেই। জিহাদ করা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা এটাকে আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দিয়েছেন। ফরজের পর্যায়ে আছে, কোনটা ফরজে কিফায়া থাকে, কখনো ফরজে আইন থাকে, বিল ইজমা, উম্মতের ইজমা মাসালা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ কি করেছেন? যারাতু সিনামিল ইসলাম, ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ, ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ। যেমন পাহাড়ে যেমন উঁচু শৃঙ্গ থাকে, ইসলামের সর্বোচ্চ জায়গা হচ্ছে জিহাদ। সেখানে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, জিহাদ করার উৎসাহ দিয়েছেন। কিন্তু জিহাদের কিছু শর্ত ইসলাম দিয়ে দিয়েছেন। যারা শর্তবিহিত জিহাদ বলে এবং যারা শর্তবিহিত জিহাদ বলে এবং সাথে সাথে বলে যারা জিহাদ করবে না তাদের নিয়ে তাকফির করে, কাফের বানায় ফেলে, মুনাফিক বানিয়ে ফেলে, এরা হচ্ছে এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত যারা মানুষকে খারেজি, যারা আগে খারেজি ছিল তারা গুনার কারণে মানুষকে কাফের বানায়। এই জন্য তাদের অনেককে দেখবেন হারামাইন শরীফাইনের বড় বড় আলেমদেরকে তারা তাকফির করে, নাউজুবিল্লাহ। শেখ বিন বাজ, শেখ সুদাইস, এরকম যারা বড় বড় আলেম তাদেরকে তারা তাকফির করে। কেন করে? তাদের মতে এরা জিহাদ করতেছে না। তো জিহাদ করা ধরেন একদম ফরজে আইনও যদি হয়, তখন যদি কেউ না করে গুনাহগার হবে। আর ফরজে কিফায়া হলে গুনাহগার হবে না। ফরজে কিফায়া হলে গুনাহগার না, ফরজে আইন হইলেও যদি না করে সে গুনাহগার হবে, কিন্তু তাকে কাফের বলতে কোনো সুযোগ নেই। কারণ কেউ তো জিহাদকে অস্বীকার করতেছে না, বরং জিহাদের যে শর্ত পূর্ণ হচ্ছে না এটাই তারা বলে। কেউ জিহাদকে অস্বীকার করলে সে কাফের হবে। আমরা এটা বলেছি যে মালাম ইস্তাহাল্লাহু, যেটা আমরা এখানে উল্লেখ আছে, ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ যেটা বলেছেন, যতক্ষণ পর্যন্ত না জিহাদ তরক করাকে হালাল করে ফেলে, সেটা তো আমরা করি না। জিহাদ করতে হবে, কিন্তু জিহাদের শর্তগুলি পূরণ হতে হবে। এবং জিহাদের জন্য যারা নিয়োজিত আছে তাদেরকে প্যাট্রোনাইজ করতে, সহযোগিতা করতে হবে। সেটা হচ্ছে যারা জিহাদের জন্য বা যাদেরকে এই কাজের জন্য আল্লাহ তাআলা উপযুক্ত বিবেচনা করেন তারা করবেন। কিন্তু এই কারণে জিহাদ করে না দেখা তার সাথে সম্পর্ক রক্ষা তার সাথে থাকবে না, বা তার সাথে ওয়ালা এবং বারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না, তার সাথে শত্রুতা আরম্ভ হয়ে যাবে, তার বিরুদ্ধে যত বেশি লেখালেখি আরম্ভ হবে, অথবা তাকে বলা হবে যে জিহাদের অপেক্ষাকারী, অথবা এই জাতীয় কথা। এই জিহাদের অপেক্ষা কেউ করছে না, এগুলো মিথ্যা কথা। বরং জিহাদের শর্তগুলি পূরণ হচ্ছে না, এটাই তারা বলে, যারা বলে থাকে যে এখন জিহাদ নেই। কিন্তু জিহাদের কারণে জিহাদ করে নাই দেখে তারা কাফের যারা বলবে, বা তারা যারা জিহাদকে তারা এখনো ফরজ হয়নি বলে তাদের তাকফির করে, এরা সবই হচ্ছে খারিজিদের অন্তর্ভুক্ত। কারণ তারা কবিরা গুনার কারণে মানুষ কাফের বলতেছে, এরা কবিরা গুনার কারণে মানুষ কাফের বলে। তো এইটা থেকে ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ আলাইহি এদের থেকে সাবধান করেছেন এই কথা দিয়ে, যে যারাই আহলে কিবলাকে, আমরা কেউই আহলে সুন্নাত জামাত কখনো আহলে কিবলাকে কোনো গুনার কারণে, যেটা কুফরি এবং শিরক এবং নিফাকের নিচে, এই সমস্ত গুনার কারণে তারা কাউকে কাফের বলে না, যতক্ষণ পর্যন্ত এটাকে হালাল ঘোষণা করছে, অর্থাৎ সেটা বিরুদ্ধে সরাসরি হালাল ঘোষণা নামছে, নিজে তাহলিলে চলে গেছে, ততক্ষণ পর্যন্ত সে এই গুনার ভিতরে, ততক্ষণ পর্যন্ত তাকে আমরা কাফের বলি না বা তাকফির করি না। কিন্তু খারেজিরা এটা করে, এই জন্য এটার উপর তিনি রদ করেছেন। এরপর তিনি বলছেন ওয়ালা নাকুলু, আর আমরা এইটাও বলি না, লা ইয়াদুররু মাল ঈমানি যামবুন লিমান আমিলাহু, যে কেউ যদি কোনো ঈমান আনার পরে কোনো গুনাহ করলো, তার কোনো ক্ষতি হবে না, এটা আমরা বলি না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য তিনি দিয়েছেন। সেটা এই জন্য যে আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে, আমরা আগেও বলেছি বারবার, যে ঈমানের অনেকগুলো আমল আছে। তো ঈমানের অনেকগুলো আমল যেহেতু ঈমানের অংশ, তো আমার কিছু অংশ বাদ পড়ে গেছে, কিছু গুনার কাজ করে ফেলছে। তো কারণ ঈমানের কিছু অংশ বাদ পড়া, গুনার অর্থ হচ্ছে ভালোটা করে না, গুনাহটা করছে। তো এই গুনার কারণে তা কাফের, এটা কারা বলে? খারিজিরা। আর গুনাহ করলেও কিছুই ক্ষতি হয় না, কোনো সমস্যা হয় না, এরা বলে কারা? মুরজিয়ারা। তো তিনি এই কথা বলে মুরজিয়া ফেরকার রদ করেছেন, যারা বলে যে গুনাহ করলে, কবিরা গুনাহ করলেও মানুষের কোনো ঈমানের ক্ষতি হয় না, এরা হচ্ছে মুরজিয়া। অথচ দুর্ভাগ্যের বিষয় দেখবেন যে এই সমস্ত যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, যারা নিজেদেরকে মানহাজি বলে বা তথাকথিত, এরা কিন্তু দেখবেন যারা বলে যে এখন ফরজ জিহাদ ফরজ আইনের পর্যায়ে নেই, ফরজে কিফায়ার পর্যায়ে রয়েছে, এবং যে এলাকার সমস্যা সেখানে করবে তারা, এবং শর্ত দেখে
শরীয়তে যে শর্ত দিয়ে সেগুলি দেখাশোনা করে, তাদেরকে দেখবেন যে তারা মুরজিয়া বলতেছে। এটা মুরজিয়ার কি হলো? মুরজিয়া তো ওই ব্যক্তি যে ব্যক্তি মনে করে গুনাহ করলে তার কোনো ক্ষতি হয় না, এটা তো ওই ব্যক্তি। যারা বলে যে যারা শর্ত দেখে এবং বিভিন্ন শরীয়তের বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে শরীয়তের মাসলাহাত দেখে, কোনটা দেখে এবং দ্বীনের মাসলাহাত দেখে, এবং মনে করে যেটার মধ্যে মানুষের মাসলাহাত রয়েছে, স্বার্থ রয়েছে, দ্বীনি স্বার্থ রয়েছে, সেটা করা উচিত, শুধু হানাহানি মারামারি করা উচিত নয়, তাদেরকে তারা মনে করে মুরজিয়া। কি জন্য মুরজিয়া? তারা তো মুরজিয়া না, তারা তো ঠিকই বলে যে কবিরা গুনাহকারী, তার কবিরা গুনাহ করলে তার ইমানের মধ্যে খলল আসে, কমতি আসে, একবারে চলে যায়। এটা যে এরা বলে, খারিজিরা বলে, তাদের মতো না। আর যারা বলে যে একবারে কিছুই চলে যায় না, তারাই মুরজিয়া। তারা তো মুরজিয়া, এরা তো মুরজিয়া না। তো এদেরকে মুরজিয়া বলার তো কোনো সুযোগ নেই। এরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যারা মাসলাহাত দেখে বা স্বার্থ দেখে বা শর্ত শরায়ত দেখে যে সব সময় সব কিছু ফরজ করে দেওয়া যায় না, বরং ওই সেটা ফরজ হবে, যখন ফরজ হবে সে সময় ফরজ বলতে হবে, যখন ফরজ হয় না তখন ফরজ বলাটা হচ্ছে বাড়াবাড়ি করা, সেটা তারা বলে। অর্থাৎ তারা সঠিকের অর্থে মধ্যপন্থা, যেটা কোরআন এবং সুন্নাহ নির্দেশিত, সে পন্থাটাকে অনুসরণ করে চলে। এইটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তরিকা। কিন্তু দুর্ভাগ্যবশত এই তরিকাকে মুরজিয়ারা বানিয়ে নিচ্ছে যে বাড়াবাড়ি, আবার খারিজিরা মনে করছে ছাড়াছাড়ি। এই হচ্ছে সমস্যা। এই জন্য আবু জাফর তাহর রহমতুল্লাহ আলাই দুইটাকে উল্লেখ করেছেন, যে দুইটার মাঝখানে হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। অর্থাৎ আমরা বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। আমরা বাড়াবাড়ি করি না, ছাড়াছাড়ি করি না। আমরা কবিরা গুনার কারণে কাফের বলি না, আবার যারা গুনাহ করছে তাদেরকে আমরা পূর্ণ ইমানদার বলি না, বরং তাদের ইমানের মধ্যে কমতি হয়, এটা আমরা ইমান আনি, এটা বিশ্বাস করতে হবে। তাহলে একজন মানুষ সবসময় বিশ্বাস করতে হবে যে তার ইমানের মধ্যে কমতি আসতে পারে, বাড়তি আসতে পারে। এর মধ্যে এখানে একটা জিনিস মাসালা খুব জরুরি, সেটা হচ্ছে যে হুকুম বেগায়ের মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেটা ব্যতীত যদি কেউ বিধান দেয়, তার হুকুম কি? আল্লাহ যা নাজিল করেছেন সেটা ব্যতীত বিধান দিল। ধরেন আল্লাহ তাআলা নাজিল করেছে যে ছেলেকে দুই ভাগ দিতে হবে, মেয়েকে এক ভাগ দিতে হবে। আল্লাহ তাআলা এটা বলেছেন। আল্লাহ তাআলা এটা কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এখানে কোনো সন্দেহের কোনো সুযোগে নেই, একেবারে অঙ্ক দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে একজন মেয়ে পাবে একটা ছেলের অর্ধেক। এখন এটার ব্যাপারে যে ব্যক্তি আল্লাহর আইন ব্যতীত, অন্য কোনো বিধান ব্যতীত, আল্লাহর বিধান ব্যতীত নিজের মন মতো করে আইন রচনা করবে, তার বিধান কি? এখানে দুইটা দিক আছে। একটা হচ্ছে যদি কেউ নিজে এর বিধান দেয়, তাহলে সে কাফের। এরকম বিধান দিলে সে কাফের, যদি সে মনে করে যে সে এটা দেয়া জায়েজ তার জন্য। আর যদি মনে করে যে এটা এবং আইন সমান, অথবা যদি মনে করে যে এটা উত্তম, অর্থাৎ সে যে বিধান দিচ্ছে সেটা উত্তম, অথবা মনে করে যে এইটা পরিবর্তন করলে কোনো সমস্যা নাই, বর্তমান সময় এটা অচল, এই জন্য কিছু মনে করলে সে কাফের হয়ে যাবে। আর যে ব্যক্তি মানছে, যে ব্যক্তি এই বিধান দেওয়ার পরে মানুষ মেনে নিচ্ছে, ধরেন আইয়ুব খানে একটা বিধান দিল যে নাতিরা ছেলেদের সাথে একই সমপর্যায়ে ওয়ারিশ হবে, এটা বিধান দিল, এবং যারা মেনে নিচ্ছে তাদেরকে বিধান, তারাও যদি মনে করে এটা মেনে নেওয়ার ক্ষেত্রে যে এটা মানা জায়েজ, এবং এটা এবং আল্লাহর বিধান সমান অথবা সমপর্যায়ের, অথবা যদি মনে করে যে এটা আল্লাহর বিধান থেকে উত্তম, অথবা যদি মনে করে যে এটা পরিবর্তন করলে কোনো সমস্যা নেই, এই সময় পুরাতনটা চলবে না, এরকম মনে করে, তাহলে তারাও কাফের। তাহলে কোন সময় তারা কবিরা গুনাহের মধ্যে থাকবে? ওই সময় কবিরা গুনাহের মধ্যে থাকবে যখন কেউ এইরকম কোনো ব্যাপারে তারা গুনার ভিতরে পড়ে, অর্থাৎ তারা অপরাধী মন নিয়ে গুনাহটা করছে, মনের ভিতরে অপরাধ বোধ আছে যে এটা গুনার কাজ, আমি এটা ভুল করতেছি, অন্যায় করতেছি, কিন্তু প্রবৃত্তির তাড়নায় করে ফেলতেছে, অথবা না জেনে করে ফেলতেছে। এরকম মানুষগুলোকে না জানারও কারণ থাকতে হবে, যে আসলে সে কোনো মুসলিম বিয়াতে বড় হয় না, অথবা দিন সম্পর্কে জানে না, কিছুদিনের মধ্যে এটা সাময়িক দোষ হবে, না জানাটা সাময়িক ওজর হতে পারে, সার্বক্ষণিক ওজর হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় শুধুমাত্র এই অবস্থায় তারা কাফের হবে না। যে সমস্ত অবস্থায় তারা কোনো একটা বিষয়ে তারা মনে করছে গুনার কাজ হিসাবে, কিন্তু প্রবৃত্তি তাড়নার মাধ্যমে করছেন, এইসব অবস্থায় তারা কখনো কাফের হয় না। এগুলিকে কুফরে আসগর বলা হয়। তাহলে এই জাতীয় অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই এটা চরম উভয় রকমের শিরকের মধ্যে আছে। কেউ নিজে মন মতো আইন রচনা করতেছে কোরআন সুন্নাহ বিরোধী, এবং এটাকে জায়েজ মনে করতেছে। কেউ সরাসরি আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে সেখানে আরেকটা বসাই দিচ্ছে,
নিজের মন মতো আইন বসাই দিচ্ছে এবং এটা কিছুই মনে করছে, বেপরোয়া ভাব করছে, সেটা সব কাফের। আর যারা অনুসরণ করছে তাদের মধ্যে এরকম কাফের হচ্ছে যারা কিছুই মনে করছে না, এটাকে গুনার কাজ মনে করতেছে না, বলেন এটাকে হালাল মনে করতেছে এবং এটা করাটা জায়েজ মনে করতেছে এবং এটা পরিবর্তন করাতে কিছুই তার কাছে কোনো দোষণীয় মনে হচ্ছে না এবং সে মনে করে এটা উত্তম, অথবা এই সময় আগেরটা চলবে না, আল্লাহর বিধান চলবে না, এরকম মনে করে সবই কাফের। তাহলে আমরা দেখতে পাই দুই সাইডটা রয়েছে। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে যে এটা করা যারা গুনাহ, তার মধ্যে গুনার এটা আছে, অনুভূতিটা আছে যে আমি এটা অন্যায় করে যাচ্ছি, ঘুষ খেয়ে করতেছে অথবা নিজের কোনো আত্মীয় স্বজনের জন্য করে ফেলতেছে, বিচারের ক্ষেত্রে ভুল করতেছে বা নিজে প্রবৃত্তির লোভে পড়ে করতেছে অথবা কারোর প্রতি হিংসা করে যে সে পাইলে আমি পাবো না কেন, একটা জাহেলি তাআসসুব করে বা জাহেলি কর্মকাণ্ড করে সে করতেছে, এগুলির কারণে সে কবিরা গুনার অনুসারী হবে, কবিরা গুনার মোরতাকিব হবে, কবিরা গুনাহকারী হবে, সে কাফের হয়ে যাবে না। তো এই মাসালাগুলি জানা এই জন্য দরকার যে কারদেরকে মুরজিয়া বলবেন, এই জিনিসটা এই জন্য। তাহলে মুরজিয়া কারা? মুরজিয়া হচ্ছে যারা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘিত হলে মনে করে যে কোনো সমস্যা নেই, এরা মুরজিয়া। মানে গুনাহ নেই, যারা মনে করে গুনাহ তার ইমানের কোনো ক্ষতি হচ্ছে না, তারা মুরজিয়া। এরজা এই জন্য, এরজা শব্দে দুইটা অর্থ আছে মুরজিয়া। এরজা অর্থ হচ্ছে যে তারা মনে করে যে কুফরিটার হুকুমটা দেরি করতে হবে, দিবে না। আরেকটা হুকুম হচ্ছে তারা মনে করে যে এরজা হচ্ছে যে তারা আমার আশাবাদী থাকে যে আমি যত গুনাহই করি আল্লাহ আমার পার করে দিবে। এই দুই ধরনের অর্থে এরা মুরজিয়া। এরা এই জাতীয় মুরজিয়াদের, এরা হচ্ছে মুরজিয়া যারা ইমানের সাথে গুনাহ করলে ইমানের কোনো ক্ষতি হয় না বলে। কিন্তু আর খারেজি কারা? খারেজি হচ্ছে আরো মারাত্মক, যারা সামান্য কবিরা গুনাহ হইলে কাফের মনে করে বসছে। যারা জানে না যে কবিরা গুনাহ স্তর আছে, এক একটা স্তর এক এক পর্যায়ে যেতে পারে। সুতরাং কবিরা গুনাহ স্তরটা সে দেখে না। কেউ যদি কোনো কবিরা গুনাহ করে হালাল না মনে করে এবং কেউ যদি কোনো সেটাকে আল্লাহ আইনি বিরোধী মনে করে জায়েজ বাস্তবায়ন করার জন্য উঠে না পড়ে যায়, তখন কিন্তু সে গুনাহগারে থাকবে, সে তো কবিরা গুনাহ, সে তো কাফের হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুই চরমপন্থী মানুষের মাঝখানে মানুষ, যারা সত্য মানুষরা আছে, তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যে আকীদা এবং আমল যেন আমাদের বিনষ্ট না হয়ে যায়। এটার নাম হচ্ছে মানহাজি পার্থক্য, যেটাকে বলা হয় আকীদা ও মানহাজ। অনেকে আছে মুখস্থ জানে এই আকীদা, কিন্তু যখন সে কথা বলতে যায় তখন সেই মানহাজটা রক্ষা করতে পারে না, সেই পদ্ধতিটা সে সঠিক মধ্যপন্থা রক্ষা করতে পারে না। এই জন্য বলে আকীদা ও মানহাজে মধ্যপন্থায় আসতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। পরবর্তী মাসালা হচ্ছে, পরবর্তী যেটা ইমাম বলতেছেন, ওয়ানারজু লিল মুহসিনিনা মিনাল মুমিনিনা আন ইয়াফু আনহুম, এবং আমরা আশা করি যে মুহসিন ঈমানদারদের মধ্যে যারা ইহসানের অধিকারী তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়ানারজু লিল মুহসিনিনা মিনাল মুমিনিনা আন ইয়াফু আনহুম, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। নারজু আশাবাদী বলে নাই যে ক্ষমা করে দিবেন, এটা বলে নাই, এটাই ঠিক, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমরা আশাবাদী আল্লাহ আমাদের ক্ষমা করবেন। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তিনি কি করতে পারবেন, তাদেরকে শাস্তি দিবেন, যেটা আমরা একটু পরে আলোচনা করবো। উনি বলবেন সেটা যে আইয়ার পুরান তাদের ক্ষমা করে ইদখুলুহুমুল জান্নাতা বিরাহমাতি, তাদেরকে তার রহমতে জান্নাত প্রবেশ করাবেন, আমলের বিনিময়ে নয়। আমলের বিনিময়ে কেউ জান্নাতে যাবে না, বরং আল্লাহর রহমতে জান্নাতে যাবে। আমল হচ্ছে একটি কারণ, যে আল্লাহ তাআলা যে বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই জান্নাত তোমাদের ওয়ারিস বানানো হচ্ছে এই জন্য যে তোমরা এই কারণে তোমরা আমল করতে, এই আমলের কারণে জান্নাত দিবে। কিন্তু আমল কোনো কখনো জান্নাতের কোনো সামান নয়, জান্নাতের সামান নয়, জান্নাতের কোনো বিনিময় নয়, বিনিময় হতে পারে। জান্নাতে হচ্ছে আল্লাহর রহমতে যেতে হবে। তাহলে এটুকু হচ্ছে যে আমরা আশাবাদী ঈমানদারদের জন্য, যাদের গুনাহ করেছে, শিরিক করে নাই, কবিরা গুনাহ করেছে, এদের উপর আশাবাদী যে আল্লাহ তাআলা তাদেরকে তাআলার ইচ্ছার উপর রাখবেন, ইচ্ছা হলে তিনি ক্ষমা করবেন, ক্ষমা করে তাদের জান্নাতে প্রবেশ করে তার রহমতে জান্নাতে প্রবেশ করাবেন। তবে ওয়ালা না'মানু আলাইহিম, আমরা তাদের নিরাপদ হয়ে যাই না যে জান্নাত দিবে না, এরকম কথা বলি না। ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাহ, এবং আল্লাহ যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে তাদের ব্যতীত দুনিয়ার কাউকে জান্নাতি বলে আমরা ঘোষণা করি না। এবং দুনিয়ার মানুষ অনেক সময় দেখবেন কারো পীর হইলে বা কারো বিখ্যাত ব্যক্তি হইলে, তাদের কোনো প্রিয় মানুষ হলে, আমি এমন জান্নাতি ব্যক্তি আর দেখিনি, তো আপনি কেমনে বললেন জান্নাতি? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেকের ব্যাপারে বলেছেন যে তুমি কিভাবে জানলে? তখন বাচ্চা বলল যে বাচ্চা সম্পর্কে একজন বলল তুবা লি আসফুরি মিন আসাফিল জান্নাহ, জান্নাতের পাখি। রাসূল বলেন তুমি কিভাবে জানলে জান্নাতের পাখি? আমি তো জানি না, আমি তো আল্লাহর রাসূল। তাহলে বোঝা গেল এই জাতীয় কারো জান্নাত বা জান্নাতের সুসংবাদ দেয়া বা জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়া দুনিয়াতে কারো পক্ষ থেকে এটা জায়েজ নেই। বরং আমরা আশাবাদী থাকতে পারবো যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, বলতে পারবো রাহিমাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আল্লাহ রহমত করে তার উপরে, তার আল্লাহ রহমত করুন, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করেন। কিন্তু কখনো বলবো না আল্লাহ তাআলা জান্নাতি বানাই দিয়েছেন। এই জন্য আমরা এই শব্দটিকে পরিত্যাগ করতে সবসময় বলে থাকি। কেউ যেন মারহুম না বলে, মারহুমের তো রহমত করা হয়েছে,
বরং যেন বলে রাহিমাহুল্লাহ, আল্লাহ রহমত যেন করে, আল্লাহকে দোয়া করি। মারহুম বলার অর্থ হচ্ছে আপনি জানেন যে রহমত করা হয়েছে, না মারহুম রহমত করা হয়েছে আমরা বলতে পারি না। এই জন্য মারহুম বললে বেইজনিল্লাহ বলতে হবে সাথে সাথে, যে আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ রহম করা হয়েছে, ধরে নিয়ে এটা তাফাউল বলা হয়। কিন্তু আপনি শুধু মারহুম বলে যেতে পারবেন না, মারহুম বেইজনিল্লাহ বলতে হবে, আল্লাহর ইচ্ছায়, অথবা রাহমাহুল্লাহ বলতে হবে। এর বাইরে শুধু মারহুম বললে আপনি বাড়াবাড়ি করলেন আকীদার ক্ষেত্রে, আপনি জানেন না যেটা, সেটাকে ইমানদারদেরকে জান্নাত দিয়ে দিলেন, এটা ঠিক না। সব ইমানদার জান্নাতে যাবে, আল্লাহ তাআলার ইচ্ছা হলে তিনি শাস্তি জান্নাতে দিতে পারেন, আবার ইচ্ছা হলে শাস্তি ভোগ করে তারপর জান্নাতে দিতে পারেন। তাহলে আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল হবে যারা কবিরা গুনাহ তাদেরকে। তাহলে কি বলছেন, ওনারজুল মুহসিনিন মিনাল ইয়াফু আনহুম, আমরা আশা করি যারা ঈমানদার তবে নেক করেছে, নেক কাজ করেছে, যে আল্লাহ তাদের গুনার কারণে তাদের গুনাহগুলি যদি হয়, গুনাহগুলো তারা ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা। ওয়ায়ুদখিলুহুমুল জান্নাতা বিরহমাতি, তাদেরকে আল্লাহ তাআলা তার রহমতে জান্নাত প্রবেশ করাবেন। ওয়ালা না'মানা আলাইহিম, তবে তাদের ব্যাপারে আমরা নিরাপদ হয়ে যাই না, নির্ভর হয়ে যাই না, নির্ভয় হয়ে যাই না যে এদের কোনো আর জাহান্নামে দিবেন না, এমন কোনো নির্ভয় হওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাহ, সাথে সাথে আমরা এটাও করি, কারোর জন্য জান্নাতের সাক্ষ্য দেই না যে ও লোক জান্নাতে চলে যাবে। তবে আমরা জান্নাতের সাক্ষ্য কাদের দিই? আল্লাহ এবং তার রাসূল যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, কোরআনে কারীম এবং হাদিসে যেগুলো জান্নাতের কথা আসছে যাদের, তাদেরকে আমরা জান্নাতি বলে ঘোষণা দিই, সেটা আলাদা কথা। এর বাইরে অন্য কোনো ঈমানদারের জন্য এটা সাব্যস্ত করা যাবে না, যে কেউ হোক না কেন। এমনকি যদি কোনো তাবেঈ, কোনো ইমাম, এমনকি কোনো আল্লাহর ওলি বলে বিখ্যাত যে সমস্ত সুফিয়ানে কেরাম যারা বড় বড়, যেমন আব্দুল কাদের জিলানী যারা আছে, এদের কারোর জন্য জান্নাতে সুসংবাদ দেওয়া আমাদের জন্য জায়েজ নেই। আমরা আশাবাদী থাকবো যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন। এটি হলো ঈমানদারের আকীদা। ওয়া নাস্তাগফিরু লিমুসলিম, আর তাদের মধ্যে ঈমানদারদের মধ্যে যারা অপরাধ করবে, গুনাহগার হবে, তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করবো। ওয়া নাখাফু আলাইহিম, আমরা তাদের ভয়ে থাকবো যে আল্লাহ তার শাস্তি দিবেন। ওয়ালা নুকাদ্দিম, তবে তাদেরকে আমরা নিরাশ করবো না যে এরা জান্নাতে যেতে পারবে না, এমন নিরাশ করবো না। তো গুনার কারণে কাউকে আমরা এই নিরাশ করবো না যে গুনাহ করছে তো তুমি আর শাস্তি পেতেই হবে। নিরাশ কারা করে? নিরাশ করে মুতাজিলারা, নিরাশ করে খারিজিরা, নিরাশ করে খারিজিরা, তারা নিরাশ করে দেয়। তারা মনে করে তার আর কোনো উপায় নেই, এবং তারা এই জন্য মানুষকে মেরে ফেলতে চায়। দেখুন, আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা মারতে চেয়েছে কেন? আলী রাদিয়াল্লাহু তারা মারতে চেয়েছে এই জন্য যে আলী রাদিয়াল্লাহু আনহু তাদের নিকটে গুনাহগার। আচ্ছা, গুনাহ করলে তাকে সুযোগ দাও, এটা না, মেরে ফেলতে হবে। ঠিক খারিজিরা তাই করে। তারা কেউ যদি কোনো তাদের মত মনোভূত না হয়, বিরুদ্ধে চলে, তাদেরকে তারা মেনে ফেলতে হবে, এটা বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা নয়। তারা কাউকে নিরাশ করে না, যে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তোমার ভুল হচ্ছে, বুঝিয়ে বলে। না বুঝলে সেটা যদি সাধারণ মানুষ হয় তার দায়িত্ব, বোঝানোর দায়িত্ব নয়। যদি রাষ্ট্র হয়, অথবা যদি কোনো রাষ্ট্রের দায়িত্বশীল কোনো ব্যক্তি হন, ফিকহার বিষয়ে ইমাম হন, তার দায়িত্ব আছে তার সাথে ঝগড়া করা, আলোচনা করা। সাধারণ মানুষের তাকে বলা পর্যন্ত শেষ, তার দায়িত্ব শেষ হয়ে গেছে। কিন্তু আমরা কাউকে নিরাশ করে দেই না যে কবিরা গুনার কারণে তুমি তো নিরাশ হয়ে তুমি আর কোনোদিন পার পেতে পারবে না, তোমার শেষ হয়ে গেছে। এই নিরাশ করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরের কাজ। তো আমরা এতক্ষণ যা বুঝলাম যে ইমানের ক্ষেত্রে আমাদের কিছু মানুষের যে ভুল ভ্রান্তি, এগুলি বেশিরভাগই হচ্ছে এই জন্য বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির কারণে। বাড়াবাড়ি ছাড়াছাড়ির কারণে অনেক সময় মানুষ তার আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছে। কেউ বাড়াবাড়ি করে দিন সরে যাচ্ছে, কেউ ছাড়াছাড়ি করে দিন থেকে দূরে সরে যাচ্ছে, এবং কেউ এর মাধ্যমে সঠিক যে মধ্যপন্থা সেটাকে অনুসরণ করে চলেছে না। মধ্যপন্থা এই নয় যে একজনের 10 কিল হালাল, একজনের 5 কিল হালাল, আমি বললাম 7 কিল হালাল, ওইটা নয়। কোনো কিলে হালাল নয়, এটা বুঝতে হবে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ সবটাই মধ্যপন্থা। এর বাইরে যখন কেউ বাড়াবাড়ি করবে, যেমন খারিজিরা করেছে, সেটা হারাম কাজ। যেমন ইয়ারা করেছে, মুরজিয়ারা করেছে, জাহামিয়ারা করছে, যে যত গুনাহ করে কোনো সমস্যা নেই, যত গুনাহ করে সেটা কুফরির পর্যায়ে গেল, তার সঙ্গে ঈমান থেকেই যাবে। এটাও ছাড়াছাড়ি। এটার মাঝখানে হচ্ছে ঈমান। সেটা হচ্ছে যে ঈমানদারের কাজ কি? যদি কেউ গুনাহ করে, ঈমানদার, আমরা বলি যে ঈমানদার গুনাহ করেছে, সে অবশ্যই আল্লাহ তাআলার ইচ্ছার মধ্যে থাকবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন, ইচ্ছা করলে তাকে শাস্তি দিয়ে তারপর তাকে জান্নাত দিবেন। ঈমান থাকার কারণে চিরস্থায়ী জাহান্নামী হবে না, জাহান্নামী চিরস্থায়ীভাবে থাকবে না। অথচ দুর্ভাগ্যের বিষয় বর্তমানে বেশ কিছু আলেম নামে জালেম তারা আসছে, তারা মানুষকে বলে থাকে কেউ যে একবার জাহান্নামে যায় কোনোদিন বের হইতে পারবে না, এভাবে তারা বলতে থাকে। তারা এটা বলতে পারে না, কারণ কোরআন এবং সুন্নাহ বিরোধী কথা এটা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলেছেন, ইল্লাযিনা তাবু, যারা তওবা করবে, যারা আমল করবে। এবং আল্লাহ সুপারিশের কথা বলেছেন কোরআনে কারীমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সুপারিশের বহু হাদিস আসছে। শত শত হাদিসকে ডিনাই করে যদি কেউ বলে যে জাহান্নামে একবার গেলে যে বের হতে পারবে না, এটা হচ্ছে না জানার
কথা এবং এটা হচ্ছে জাহালত, মূর্খতার কথা। এ থেকে আমাদের বুঝতে হবে যে আকীদার গুরুত্ব কত বেশি। না জানার কারণে নিজেও পথভ্রষ্ট হচ্ছে, অন্যকেও পথভ্রষ্ট করতেছে। এই বিষয়টা নিয়ে এবং পরবর্তী আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ আল আমন ওয়াল ইয়াস ইয়ানকুলান মিন মিল্লাতিল ইসলাম, যে গুনার কারণে নিরাপদ থাকা, যে আমার কোনো সমস্যা হচ্ছে না, ওয়াল ইয়াস, এবং গুনার কারণে মানুষকে ইয়া করে ফেলা, নিরাশ করে ফেলা, এটাও ইসলাম থেকে বের করে দেয়। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ, এই বিষয় অংশ নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী দর্শে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, এবং আমাদেরকে কোরআন এবং সুন্নাহর নীতিতে থাকার তৌফিক দান করুন, এবং সহিহ আকীদা বিশ্বাসের মধ্যে আমাদের রাখুন, এবং আমরা যেন বাড়াবাড়ি সাহায্য থেকে মুক্তি থাকতে পারি, তৌফিক আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।